আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আসসালামু আলাইকুম, আমরা সবাই কেমন আছি? এইচএসসি 2025-26 যারা আছো সবার জন্য শুভকামনা। আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সেকেন্ড ক্লাস। সবাই একটু কেমন আছি আমরা একটু কমেন্ট করে জানাবো। আমরা সবাই একটু কমেন্ট করবো আমরা সবাই কেমন আছি, এবং বরাবরের মতোই আমাদের ক্লাসে সবাই একটু শেয়ার করে দিবা। আর আজকে যেহেতু আমাদের কালকেই পরীক্ষা, সো আজকে আমরা চাইলেও কিন্তু অনেক বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না। আমরা খুব দ্রুত আমাদের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে তোমরা সবাই একটু আমাদের ক্লাসে শেয়ার করে দিবে। এভরিওয়ান সবাই একটু আমাদের ক্লাসে শেয়ার করে দাও, আর সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। ইনশাল্লাহ আমরা ইংরেজি প্রথম পত্রে কিন্তু সর্বোচ্চ কমন ফেলেছিলাম, তোমরা জানো। আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রে গতকালকে সাজেশন দিয়েছি। আজকে আমি আরো সংক্ষিপ্ত অর্থাৎ আরো কমিয়ে সাজেশন দিব যাতে সর্বোচ্চ কমন পাও। সব একটু কমেন্ট করো, ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, তোমরা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো। আর সব একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে সব একটু কমেন্ট করি। আমরা ইনশাল্লাহ আজকে একটা অন্যরকম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদেরকে উপহার দিব। অলরেডি 200 জন জয়েন দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু আমরা কমেন্ট করবো সবাই কেমন আছি, এবং আমাদের ক্লাস থেকে তুমি ইনশাল্লাহ সর্বোচ্চটুকু কমন পাবা এই নিশ্চয়তা আমি ইমন স্যার তোমাকে দিচ্ছি ইনশাল্লাহ। অর্থাৎ আজকের ক্লাস থেকে আমরা সর্বোচ্চ কমন পাবো। আমরা আজকে ক্লাসটা খুব দ্রুত শেষ করবো। হ্যাঁ, তার আগে আমি একটু সুযোগ দিচ্ছি যে তোমরা সব একটু ক্লাসটা শেয়ার করবা এবং সব একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা, কারণ সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী শিক্ষার্থীর মধ্যে 2 জনকে আমরা 100 টাকা পুরস্কার দিব, এবং আমাদের ইমনস ফাইনাল সদস্য ইংলিশ এই বইটা আমরা গিফট দিব। সো সব একটু শেয়ার করে দিব এভরিওয়ান। আমরা সব একটু শেয়ার করে দিব, সব একটু শেয়ার করে দিব আমরা এভরিওয়ান, আমরা সব একটু শেয়ার করে দিব। আমাদের অলরেডি 250 জন জয়েন দিয়েছে, থ্যাংক ইউ। আর তোমরা কে কোথা থেকে আমি ইমন স্যারের ক্লাসটি করছো তাও কিন্তু একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা কে কোথা থেকে আমাদের আজকে ক্লাসে জয়েন আছো একটু আমাকে কমেন্ট করে জানো সবাই। সব একটু কমেন্ট করো তোমরা কে কোথা থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো। আচ্ছা, আরেকটা কথা বলি, সকল সাবজেক্টের সংক্ষিপ্ত সাজেশন কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। দেওয়ার পরেও কিন্তু আমি এই সবগুলো কিন্তু আবার জেপিজি করে আমাদের ইমন স্যার পেজে কিন্তু আমি পোস্ট করেছি। তো তোমরা যারা পাও নাই আমাদের পেজ থেকে অবশ্যই দ্রুত সংগ্রহ করে নিবা। ওকে, যারা পাওনি তারা আমাদের পেজ থেকে দ্রুত সংগ্রহ করে নিবা। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অনেকে আমাকে এই টেক্সট করছো যে স্যার আমাদের পরীক্ষা কি আদৌ হবে? আগামীকালকে তো বন্ধ আছে, বা আগামীকালকে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, আগামীকালকে মনে হয় পরীক্ষা নাও হইতে পারে। আচ্ছা, একটু তোমরা আমাকে বলো তো কারা তোমরা আসলে কি চাও? তোমরা কি পরীক্ষা হোক এটা চাও নাকি পরীক্ষা না হোক এটা চাও? একটু বলো তো আমাকে কে কোনটা চাও। পরীক্ষার পক্ষে কারা আর পরীক্ষার বিপক্ষে কারা একটু আমাকে কমেন্ট করো যে স্যার আমি চাই পরীক্ষা হোক বা আমি চাই পরীক্ষা না হোক। একটু বলো তো আমাকে কারা কারা আছো, কে কোন দলের আছো, কারা পরীক্ষা দিতে চাও, কারা পরীক্ষা বন্ধ রাখতে চাই, একটু কমেন্ট করবে আমাকে। সব একটু কমেন্ট করবা কারা কোন দলের আছো একটু আমাকে জানাবা। আচ্ছা, আমরা কথা না বলে আমাদের পড়ায় চলে যাই যেহেতু আমাদের সময় কম। আচ্ছা, একটু জানতে চাই আগে পরীক্ষার বিষয়ে আমার কাছে আপডেট রয়েছে, আমি যতটুকু শুনেছি সেটা তোমাদের কাছ থেকে শেয়ার করব। বাট তোমরা একটু আমাকে বলো যে পরীক্ষার বিষয়ে তোমাদের মতামত কি, তোমরা কি চাও? পরীক্ষা দিতে চাও নাকি পরীক্ষা দিতে চাও না? একটু বলো কোনটা, সব একটু বলো তোমরা কোনটা চাচ্ছ পরীক্ষার বিষয়ে। সব একটু কমেন্ট করে জানাবা পরীক্ষার বিষয়ে তুমি কোনটা চাচ্ছ, একটু কমেন্ট করবে সবাই এভরিওয়ান, সবাই কমেন্ট করবো আমরা। আচ্ছা, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পরে হবে, আমরা আগে আমাদের ক্লাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আগে আমাদের ক্লাসে চলে যাই, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম অনেক কিছুই, আজকে বাকিগুলো প্র্যাকটিস করাবো। আর সবচেয়ে বড় কথা হলো রিটেনে তুমি কিভাবে সর্বোচ্চ নম্বর পাবা আজকে আমি দেখাবো। রিটেনে কোন ভুলগুলো তুমি করবে না এবং রিটেনে কিভাবে লিখলে নাম্বার বেশি পাবা অন্যদের কাছ থেকে সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা আজকে অনেকে আমাকে বলেছে স্যার প্যারাগ্রাফ কিভাবে লিখবো, হ্যাঁ দেন হচ্ছে প্যারাগ্রাফ কিভাবে লিখবো, আমাদের অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হবে, রিপোর্ট কিভাবে লিখবো, আমরা অ্যাপ্লিকেশন কয় পেজে লিখবো, রিপোর্ট কয় পেজে লিখবো, প্যারাগ্রাফ আমরা কয় পেজে লিখবো, অ্যাপ্লিকেশন কয় পেজে লিখবো, দেন কম্পোজিশন কয় পেজে লিখবো। অজস্র প্রশ্ন এরকম তোমরা আমাকে করেছো। আজকে ইনশাআল্লাহ সবগুলোর উত্তর আমি ইমন স্যার দিব। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ
সবাই একটু আমাদের ক্লাস শেয়ার করে দিবে এভরিওয়ান। আমাদের অলরেডি প্রায় 400 জয়েন দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু আসো, আমরা আগে প্র্যাকটিস করব। ওকে, আমরা আগে প্র্যাকটিস করবো এবং আজকে আমরা 8:30-এর মধ্যে ক্লাস শেষ করব। আমরা আগে প্র্যাকটিস করব, তারপর আমরা রিটেনে চলে যাব। কিভাবে রিটেন লিখতে হবে দেখো, এই যে দেখো তোমাদের জন্য আমি কিন্তু রেডি করেছি রিটেন কিভাবে লিখতে হবে এবং কোন ফরম্যাটে তুমি রিটেন লিখবা সব কিন্তু আমি রেডি করেছি তোমাদের জন্য। ওকে, এই যে প্যারাগ্রাফ দেখো, এই যে দেখো, এই যে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হবে আমি সব লিখে দিয়েছি। আমরা এগুলা ক্লাসের পরপরই প্র্যাকটিস করাবো তোমাদেরকে। দেন এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে কোন জিনিসগুলো তোমাকে অ্যাড করতে হবে, কোনগুলো অ্যাড করতে হবে না, প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখলে অন্যের চেয়ে নাম্বার বেশি পাবে সেটা। এবং এই যে রিপোর্ট, রিপোর্টে তুমি কি লিখবা, হ্যাঁ রিপোর্টে তুমি কি লিখবা এবং রিপোর্টে কিভাবে লিখলে তুমি অন্য চেয়ে নাম্বার একটু বেশি পাবা, সেই টেকনিকটা আমরা আজকে তোমাকে শিখিয়ে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেন হচ্ছে কম্পোজিশন কিভাবে লিখবা, এইটা নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ আমরা সবকিছু নিয়ে কথা বলবো। তবে আমরা আগে একটু প্র্যাকটিস করাবো, তারপর এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে শেয়ার করেছি, একটু কমেন্ট করব। আমরা গত ক্লাসে অনেকগুলো প্র্যাকটিস করেছি, আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে শুরু করব। এক নাম্বারটা সবাই একটু উত্তর করো। এক নাম্বারটা উত্তর কি হইতে পারে? রাবা কুড নট রিকগনাইজ মি এট ফার্স্ট, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই ড্যাশ। শুনো, গ্রামার পার্ট আমি তোমাকে যেগুলো প্র্যাকটিস করাইছি এগুলা যে আসবে এটা না, আমি যেগুলো প্র্যাকটিস করাইছি এগুলা থেকে আসবে, অর্থাৎ এই ফরম্যাটে বা এই রকমই আসবে। সো তোমরা এই নিয়মগুলো আমি যেগুলো এখন করাচ্ছি এই নিয়মগুলোকে তুমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বা, তাহলে তুমি সর্বোচ্চ কমন পাবা। আমরা সবাই কিন্তু ক্লাসটি শেয়ার করব। যারা যারা শেয়ার করেছি তারা একটু কমেন্ট করে জানাও শেয়ার ডান এভরিওয়ান। যারা শেয়ার করেছো তারা একটু কমেন্ট করে জানাও যে শেয়ার ডান। ওকে, যারা শেয়ার করেছি তারা একটু কমেন্ট করে জানাও শেয়ার ডান। আমরা ইনশাআল্লাহ অত্যন্ত ভালো এবং অসাধারণ একটা ক্লাস আজকে তোমাদের উপহার দিব। বলে একের উত্তর কি হবে? সবাই বলে এ। এভরিওয়ান সবাই কমেন্ট করে এর উত্তর কি হবে? সবাই একটু বলবো আমরা এর উত্তর কি হবে? সবাই একটু বলো, সবাই এভরিওয়ান এর উত্তর কি হবে? আমাদের ভুল হোক, আমরা ভুল থেকে শিখবো। সবাই একটু বলে এর উত্তর কি হবে? সবাই বলে এর উত্তর কি হবে? দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চমৎকার একটা নিয়ম কিন্তু আমি বোর্ডে লিখেছি। এর উত্তর কি হবে? সবাই একটু বলো, সবাই একটু বলো তো এর উত্তর কি হবে? সবাই দেখো, সিন্স আছে সিন্স, আমরা বলেছিলাম সিন্সের আগে যে কোনো প্রেজেন্ট টেন্স, সিন্সের পরে হবে পাস্ট ইনডেফিনিট। আবার বলছি, সিন্সের আগে যে কোনো প্রেজেন্ট টেন্স, সিন্সের পরে হবে পাস্ট ইনডেফিনিট। আবার সিন্সের আগে যে কোনো পাস্ট টেন্স, সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। সবাই কি বুঝতে পেরেছি? সিন্সের আগে যেই কোনো প্রেজেন্ট টেন্স, সিন্সের আগে যেই কোনো প্রেজেন্ট টেন্স, সিন্সের পরে হবে পাস্ট ইনডেফিনিট। আর সিন্সের আগে যেই কোনো পাস্ট টেন্স, সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এখানে দেখো, এখানে কি আছে দেখো, এখানে সিন্সের আগে হচ্ছে রেবা কুড নট রিকগনাইজ। কুড নট থাকলে, উড নট থাকলে, মাইট নট থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আর ইট ওয়াজ মেনি ইয়ার্স, এই দেখো ইট ওয়াজ, এটাও পাস্ট টেন্স। তার মানে সিন্সের আগে পাস্ট টেন্স। মনে রাখবা, সিন্সের আগে যে কোনো পাস্ট টেন্স, সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। সো এখানে হবে পাস্ট পারফেক্ট। সিন্স উই হ্যাড মেট লাস্ট, অথবা তুমি আরো বলতে পারো সিন্স উই হ্যাড গন দেয়ার, সিন্স উই হ্যাড গিভেন দ্য অফার, সিন্স উই হ্যাড স্ল্যাপড হিম, আমরা তাকে থাপড়াইছি, এরকম। অর্থাৎ তুমি যাকেই ব্যবহার করো না কেন তোমাকে মনে রাখতে হবে সিন্সের আগে যেই কোনো প্রেজেন্ট টেন্স, সিন্সের আগে যেই কোনো প্রেজেন্ট টেন্স, বাকিটা হবে পাস্ট ইনডেফিনিট। সিন্সের আগে যেই কোনো পাস্ট টেন্স, বাকিটা হবে পাস্ট পারফেক্ট। সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করি। সিন্সের আগে যে কোনো প্রেজেন্ট টেন্স, বাকিটা হবে পাস্ট ইনডেফিনিট। সিন্সের আগে যে কোনো পাস্ট টেন্স, বাকিটা পাস্ট পারফেক্ট। বি নাম্বার উত্তর করি আমরা। স্টুডেন্ট পলিটিক্স নাওডেজ, বলছে শিক্ষার্থীদের রাজনীতি নাওডেজ আজকাল হ্যাজ বিকাম এ সিরিয়াস ইস্যু, খুব মারাত্মক একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আজকাল একটা কি বলতো মারাত্মক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ হাই টাইম। একটু বলো তো আমাকে এখানে উত্তর কি হবে? সব একটু কমেন্ট করি, সব এখানে উত্তর কি হবে? ইট ইজ হাই টাইম। সব একটু বলো এখানে উত্তর কি হবে? সব একটু বলো এখানে উত্তর কি হবে? সব একটু কমেন্ট করি। ইট ইজ হাই টাইম। সব একটু বলো এখানে উত্তরটা কি হবে? দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এর নিয়মটা কি বলতো একটু? আমরা পড়াইছিলাম তোমাদের কিন্তু আগে, আমরা এই নিয়মগুলো আগে কিন্তু তোমাদেরকে সবই পড়িয়েছি।
এখন জাস্ট আমরা প্র্যাকটিস করাচ্ছি। ওকে, আমরা শিখেছিলাম, তোমাদেরকে মনে আছে কিনা, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, এর দুইটা নিয়ম। একটা হচ্ছে এদের পরে যদি পরপরই সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট থাকলে হবে এখানে V2, আর যদি এদের পরে সরাসরি সাবজেক্ট না ভার্ব থাকে তাহলে হবে 2 প্লাস V1, দ্যাট মিন্স ইনফিনিটিভ। ইট ইজ টাইম টু ডু ইট, ইট ইজ টাইম টু গো। বাট যদি আমি কোনো সাবজেক্টকে নিয়ে আসি তাহলে হবে ইট ইজ টাইম উই ওয়েন্ট, ইট ইজ টাইম উই ডিড, এরকম। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ, উই চেঞ্জ দ্য রিজন, রাইট, এটাও ঠিক আছে। ওকে, সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করবো। আর আমরা সবাই কিন্তু আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবো। আর তোমরা কে কোন জেলা থেকে আমাদের ক্লাসে যুক্ত আছে একটু কমেন্ট করে জানাও তো। তোমার জেলার নাম লিখে একটু আমাকে কমেন্ট করে জানাও সবাই, তোমরা কে কোন জেলা থেকে যুক্ত আছো আমাদের ক্লাসে। আচ্ছা, একটা কথা বলি, আগামীকাল 7:15 যদি সব ঠিক থাকে, পরীক্ষা ক্যান্সেল না হয়, আগামীকাল 7:15 আইসিটি ক্লাস হবে। আর আইসিটি ক্লাসটা আমাদের এই ইমন স্যার পেজেই হবে। সো আইসিটি ক্লাস পাওয়ার জন্য সবাই এই ইমন স্যার পেজে একটু ফলো দাও। সবাই সবাই ইমন স্যার পেজে এখনই ফলো দিবা, এখনই ইমন স্যার পেজ যেখানে তুমি ক্লাস করতেছো। আচ্ছা, স্টুডেন্ট পলিটিক্স নাওডেজ হ্যাজ বিকাম এ সিরিয়াস ইস্যু, ইট ইজ হাই টাইম উই, এই দেখো এখানে কিন্তু সাবজেক্টটা দেওয়া আছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হবে, ইট ইজ হাই টাইম উই স্টপড ইট, অথবা ইট ইজ হাই টাইম উই রিমুভড ইট, অথবা ইট ইজ হাই টাইম উই পোস্ট ইট। ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ অথবা ইট ইজ হাই টাইম উই অবস্টাকেলড ইট, আমরা এটাকে বাধা দেই। দ্যাট মিন্স সাবজেক্ট যেহেতু আছে V2 হবে। সবাইকে ক্লিয়ার একটু কমেন্ট করি। আচ্ছা, এবার চলে আসি আমরা সি নাম্বার। এ নিউজ পেপার, একটা নিউজ পেপার ইজ স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভান্ডার। আচ্ছা, এ ম্যান ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ, একজন মানুষ বিভিন্ন উপায়ে বেনিফিটেড হইতে পারে ড্যাশ, বলো তো এখানে উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট করো। সুনামগঞ্জ জেলা থেকে আছো চাঁদনি, পটুয়াখালী থেকে আছো জিসান আহমেদ, সবাই একটু কমেন্ট করো তোমরা কে কোন জেলা থেকে আছো আজকে আমাদের ক্লাসে, সবাই একটু কমেন্ট করি। আচ্ছা, বিভিন্ন গ্রুপ, আচ্ছা তোমরা কিন্তু আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা তোমরা বিভিন্ন গ্রুপে, হ্যাঁ বিভিন্ন ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের যে কলেজের গ্রুপগুলো আছে, দেখো এই যে ইমন ভাই তোমাকে পড়াচ্ছে, বিশ্বাস করো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, রাত জেগে জেগে তোমাদের জন্য আমরা এই স্লাইড তৈরি করি। এই যে দেখো আমরা উইদাউট ক্লু মাত্র 3টা করাইছি, ইটস ইমন স্যার। দেখো পুরো অনলাইন জগতে কাউকে পাবে না যে 3টা দিছে, 30, 40, 50, 60টা দিছে। এমন আছে যে 70টা পিডিএফ আকারে দিছে, বলছে এই যে কমন পড়ছে। আর ইমন স্যার মাত্র 3টা পড়াইছে। সত্য না মিথ্যা একটু বলো তো আমাকে? উইদাউট ক্লু 3টা পড়াইছি ইমন স্যার, 3টা থেকে কমন। এটা ইমন স্যার এই পরিশ্রম করে ঘেটে ঘুটে চিন্তা করে বের করছে তোমাদের জন্য। তোমরা কি একটু শেয়ার করবে না বলো? একটু কষ্ট করে তোমরা শেয়ার করে দাও এবং আমাদের ভিডিওতে একটা সুন্দর লাভ রিয়েক্ট দিয়ে দাও। তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করবা, যে ফেসবুক টাইমলাইন তোমাদের, সেখানে শেয়ার করে দাও এবং তোমাদের পরিচিত ফ্রেন্ড এদের মধ্যে শেয়ার করো, এবং কলেজের গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্লিজ একটু আমরা সবাই শেয়ার করবো। আমাদের দেখো তোমার কাছে কোনো টাকা আমি নিচ্ছি না ইমন স্যার, এটা আমাদের সার্থকতা যে সবাই জানুক, সবাই দেখো, প্লিজ আমরা একটু শেয়ার করবো। সবাই আমরা একটু শেয়ার করবো প্লিজ এভরিওয়ান, আমরা সবাই একটু শেয়ার করবো, আমরা একটু শেয়ার করে দিও প্লিজ। তোমাদের কাছে ভাইয়ের এটাই সার্থকতা, একটু সবাই আমরা শেয়ার করবো। আর আমাদের এই যে ইমন স্যার পেজ, তোমরা যেখানে ক্লাস করতেছো এইখানে আমাদের আগামীকালকে আইসিটি ক্লাস হবে। তো সবাই একটু এই পেজটাকে ফলো দিয়ে দাও, সবাই এই পেজটাকে ফলো দিয়ে দাও এভরিওয়ান, আমরা সবাই একটু শেয়ার করে দিব। শর্ট থেকে কমন পড়লে পড়তে ভালো লাগে, হ্যাঁ শর্ট সাজেশন থেকে কমন পড়ছে, আজকেও পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই দেখো তোমাদের জন্য এত কষ্ট করি, টাকা তো ভাই নিচ্ছি না, একটাই ভালোবাসা আছে, ভালোবাসাকে একটু শেয়ার করে দাও। আচ্ছা, সবাই খেয়াল করি, এ নিউজ পেপার ইজ স্টোর হাউস অফ নলেজ, নিউজ পেপার হচ্ছে জ্ঞানের ভান্ডার। এ ম্যান ক্যান বি বেনিফিট ইন মেনি ওয়েজ, কি বলতো? বাই রিডিং নিউজ পেপার, বাই রিডিং নিউজ পেপার, অর্থাৎ নিউজ পেপার পড়ার মাধ্যমে একজন মানুষ বিভিন্ন ভাবে বেনিফিটেড হইতে পারে। সো আনসার হবে কি বলতো? বাই রিডিং নিউজ পেপার। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো। আর তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের জেলায় আসে একটু কমেন্ট করার। একটা কথা বলো তো, কার কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে এখন একটু বলো তো। সবাই একটু বলো তো কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে, একটু বলো তো আমাকে দেখি। কোন জেলার নাম উল্লেখ করো। ওকে, আচ্ছা এবার চলে আসো
Question number D. Traffic jam in Dhaka traffic jam, okay, has been unbearable. হ্যাঁ, অসহ্য। These days, আজকাল এই দিনগুলোতে। Had I got helicopter, দেখছো? আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম, দেখো, যদি ইফের সাথে past perfect tense হয়, যদি ইফের সাথে কি হয় past perfect, অথবা if নাই, শুরুতে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে V3, এইভাবে যদি হয়, দেখো, ইফের সাথে পাস্ট পারফেক্ট, অথবা ইফ নাই, শুরুতে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে V3, একই নিয়ম। নিয়মটা কি? এখানে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, অথবা কুড হ্যাভ, অথবা মাইট হ্যাভ, এই তিনটার যে কোনো একটা, তারপরে V3। দেখছো, একে বলে থার্ড কন্ডিশন। একে বলে কি বলতো? থার্ড কন্ডিশন। আমরা অ্যাডমিশনের সময় পড়াবো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, জিরো কন্ডিশন। যদি ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয়, অথবা শুরুতে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে V3 হয়, একই নিয়ম। সাবজেক্ট পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। যেমন আমি যদি বলি যে ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি যদি কাজটা করতাম, অথবা যদি বলি এভাবে, দেখো, had I done the work, had I done the work, দেখো, প্রথমটা দেখবে if এর সাথে past perfect tense, if এর সাথে past perfect tense। পরটা দেখো, শুরুতে had, তারপরে সাবজেক্ট, তারপরে V3, এই if এর সাথে past perfect অথবা had plus subject plus V3, একই নিয়ম। নিয়মটা কি হবে? এখানে হবে, হ্যাঁ, কমা তো থাকবে এখানে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। তাহলে आंसर হবে কি? I would have gotten the prize, gotten the prize। আমরা কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। এটা কিন্তু আসবে 100%, একদম 100%, এটা পরীক্ষা আসবে, এই নিয়মটা আসবে। ইফ এর সাথে পাস্ট পারফেক্ট, অথবা ইফ নাই, শুরুতে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে V3, একই নিয়ম। আমরা বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করি। আমরা বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করব। আমরা সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করব, প্লিজ তোমাদের টাইমলাইনে ফ্রেন্ডের মধ্যে আমরা একটু শেয়ার করে দিব। আর সবাই কিন্তু অবশ্যই একটু সুন্দর একটা লাভ মেয়ে দিয়ে দিবে এখানে, ওকে? আচ্ছা, এবার দেখো কোশ্চেনটা। হ্যাড আই গট এ হেলিকপ্টার, শুরুতে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে গট, গেট, গট, গট, গেট, গট, গটেন, অর্থাৎ গট এটা V3 হবে, V2 হবে, আবার গটনে V3 হবে, গেট, গট, গট, গেট, গট, গটেন। অনেকেই এটা নিয়ে একটু প্রবলেমে পড়ে, মনে রাখবা, গেট, গট, গট, এটা লেখা যাবে, অথবা গেট, গট, গটেন, দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। সো তুমি গেটের V3 হিসাবে তুমি গট কেও দিতে পারো, আবার গটেন কেও দিতে পারো, কোনো সমস্যা নেই, দুইটাই কারেক্ট। স্যার কালকের পিডিএফটা কোথায় দিয়েছেন? আমাদের ইমন স্যার পেজে দিয়েছি ভাই। আচ্ছা, এখন দেখো, হ্যাড আই গট এ হেলিকপ্টার, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, তাহলে এখানে কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে V3। তাহলে এখানে হবে কি বলতো? আই উড হ্যাভ, হ্যাঁ, উড হ্যাভ অ্যারাইভড আর্লিয়ার, আর্লিয়ার, অর্থাৎ আমার এখানে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা, তারপরে V3 কে আনতে হবে। আই উড হ্যাভ অ্যারাইভড আর্লিয়ার, আই উড হ্যাভ অ্যারাইভড আর্লিয়ার। কালকে আমাদের পরীক্ষা কি করবো স্যার? ইনশাআল্লাহ। স্যার কি আমার কমেন্ট চোখে দেখতেছেন না? প্রতিদিন গ্রুপে থাকি, কোনদিন নাম নিলেন না। এই যে নাম নিছি তো ভাই, তোমার হচ্ছে গুঞ্জন সাহা। গুঞ্জন সাহা, তুমি ভালো আছো ভাই? গুঞ্জন, ভালো আছো তুমি? ওকে, ফাইন। এবার চলে আসি ই নাম্বারটা। এ বুক ফেয়ার, একটি বই মেলা, ইজ অ্যান অ্যাট্রাকশন, একটি আকর্ষণ, ফর দ্য সিটি, শহরের জন্য। আচ্ছা, বলছে সিটি ডিউলার্স। দেখো, ডিউলার্স মানে বসবাসকারী, ডুয়েলার্স মানে কি বলতো? বসবাসকারী। সিটি ডুয়েলার্সদের জন্য বুক ফেয়ার হচ্ছে একটা আকর্ষণীয় বিষয়। বুক লাভার্স মানে বই প্রেমীরা, গ্যাদার একত্র হয়, ইন দ্য ফেয়ার মেলাতে, সো দ্যাট যাতে করে। বলতো এখানে উত্তরটা কি হবে? সো দ্যাট ড্যাশ। সব একটু বলো উত্তরটা কি হবে এখানে? আজকের পিডিএফ, হ্যাঁ দিব, আজকের পিডিএফ দিব। সো দ্যাট, একটু বলো তো উত্তরটা এখানে কি হবে? সো দ্যাট ড্যাশ। সব একটু বলতে কি হবে এখানে? মনে রাখবা,
সো দ্যাট এর নিয়ম হচ্ছে সো দ্যাট এর পরে সাবজেক্ট থাকবে, তারপরে ক্যান অথবা কুড, ক্যান অথবা কুড, তারপরে V1 বসে। বর্তমানকে বুঝালে ক্যান, ভবিষ্যৎকে বুঝালে ক্যান, আর অতীতকে যদি বুঝে তাহলে হবে কুড। বর্তমান বুঝালে ক্যান, ভবিষ্যৎ বুঝালে ক্যান, আর অতীতকে বুঝালে কি বলতো কুড। আমরা কি বুঝতে পেরেছি? দেখো তোমাদের জন্য কাজ করতে গিয়ে স্লাইড বানাইতে গিয়ে আমি খাওয়ার কথা ভুলে গেছি, এখন মাত্র খাচ্ছি। তোমরা ভালো না, তোমরা তো আমার আপন মায়ের পেটের ছোট ভাই ছোট বোন। কার কার আম্মা পাশে আছে তাকে বলো যা তোমার বড় ছেলে ইমন স্যারের জন্য খাবার তৈরি করো। ওকে, এই যে সারাদিন দেখো, সারাদিন না 12টার সময় খাইছে আর কিছু খাইতে পারেনি, এই যে এখন খাচ্ছি তোমাদের জন্য। সো ছোট্ট করে একটা লাইক দিবা এবং ক্লাসটা শেয়ার করবা প্লিজ, আর অ্যাক্টিভ থাকবা। যদি তোমরা কমন পাও এটা আমাদের সার্থকতা। ওকে, কমন পাইলে আমাদের সার্থকতা। আচ্ছা দেখো, সো দ্যাট, যেমন আমি যদি বলি আই উইল গো, আমি যাব, সো দ্যাট, যাতে, আই ক্যান গেট মানি, আমি যাতে টাকা পাই। বাট যদি বলতাম আই ওয়েন্ট, গো ওয়েন্ট, পাস্ট টেন্স, তাহলে হয়তো সো দ্যাট আই ক্যান এর পরিবর্তে কুড, আই কুড গেট মানি। আমরা কি বলছি একটু কমেন্ট করি। আয়েশা আম্মু আমার পাশে, গুড, তোমার আম্মুকে আমার সালাম দিও আয়েশা। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, এখানে বলছে বুক লাভার্স গ্যাদার ইন দ্য ফেয়ার, সো দ্যাট, সো দ্যাট এখানে আছে গ্যাদার প্রেজেন্ট টেন্স, তারপরে কুড হবে না ক্যান, তাহলে আনসার হবে সো দ্যাট দে ক্যান বাই বুকস। অথবা আরো বলতে পারো দে ক্যান গেট বুকস, দে ক্যান কি বলতো ফাইন্ড বুকস, দে ক্যান রিড বুকস, এরকম। এক্সেসিভ পজিশনের জন্য আমাদের এই ক্লাসটা করো, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি 7 জনকে শেয়ার দিব, তোমরা শেয়ার করো, মেনশন করো এবং ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। কারা কারা টাইমলাইনে শেয়ার করেছে একটু বলো তো আমাকে। এক নম্বর দেখো, আওয়ার কলেজ হ্যাজ দ্য বেস্ট টিচার্স, আমার কলেজে সবচেয়ে ভালো টিচার আছে অফ দ্য কান্ট্রি, দেশে। দ্য টিচার্স, শিক্ষকরা, আর নট অনলি হাইলি এডুকেটেড, শিক্ষকরা হাইলি এডুকেটেড না। দেখো নট অনলি জোড়া হচ্ছে বাট অলসো, তাহলে এখানে হবে কি বলতো বাট অলসো, বাট অলসো হাইলি এক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্সড। মনে রাখবা যখন তুমি ফিল ইন দ্য গ্যাপস করবা, বাট অলসো হাইলি এক্সপেরিয়েন্সড, যখন তুমি ফিল ইন দ্য গ্যাপস করবা কিছু জোড়া আছে দেখবা, নট অনলি জোড়া হচ্ছে বাট অলসো, নটের জোড়া হচ্ছে বাট, হ্যাঁ, আইদার বা ইদার, আইদারের জোড়া হবে অর, নাইদারের জোড়া হবে ন, বোথ এর জোড়া হচ্ছে এন্ড, এর জোড়া হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তিনটে একসাথে বোথ এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা বোথ এন্ড হয়, শুধু বোথ এন্ড হয়, বোথ ইমন এন্ড রিমন, বোথ ইমন এন্ড রিমন অ্যাজ ওয়েল অ্যাজ সিমন, এরকম। সব একটু কমেন্ট করে লিখে, স্যার আগে খেয়ে নেন, এই যে খাচ্ছি এতটুকুই খাচ্ছি, সবাই একটু লিখে নাও, নট অনলি বাট অলসো, নট বাট, সবাই লিখে নাও, লিখে না, সবাই কমেন্ট করো, নট অনলি বাট অলসো, নট বাট, সবাই কমেন্ট করবো আমরা, নট অনলি বাট অলসো, নট বাট, সবাই কমেন্ট করবো, নট অনলি বাট অলসো, নট বাট। সবাই কমেন্ট করবো, নট অনলি বাট অলসো, নট বাট, নট অনলি বাট অলসো, নট বাট। ওকে, তো নট অনলি জোড়া কি বাট অলসো, নটের জোড়া কি বাট, আইদার জোড়া কি অর, নাইদার জোড়া কি নট, বোথ জোড়া এন্ড, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, আবার বোথ এন্ড। ওকে, এখানে বলছি দেখো, the teachers are not only highly qualified,
এডুকেটেড, তাহলে নট অনলি যেহেতু, তাহলে এরপর বাট অলসো দিয়ে শুরু করতে হবে। বাট অলসো হাইলি এক্সপেরিয়েন্সড, তারা যে অনেক বেশি শিক্ষিত তা কিন্তু না, তারা অনেক বেশি অভিজ্ঞ। ওকে, আচ্ছা চলে আসি এবার পরেরটা, জি নাম্বার। Human body needs a balanced diet. If we take a balanced diet, দেখো if আছে if we take, if এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট হলে বাকিটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে if we take a balanced diet, it will make a healthy body. অথবা it will make a healthy body, it will give us a healthy body, give us এরকম। ওকে, এইচ নাম্বার, রহিম ইজ এ কোয়াক। কোয়াক মানে হাতুড়ে ডাক্তার। রহিম মিয়া ইজ এ কোয়াক, সে হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ ইফ। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে না, আসবেই। এই যে দুপুরের খাবার এখন খাইলাম, দুপুরের খাবার দেখো, মনে করবা অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, উইশ, ফ্যান্সি। এদের পরে বি ভার্ব হিসেবে সব সময় অয়ার বসে। এখানে ওয়াজ বসবে না, এম ইজ আর বসবে না, এদের পরে বি ভার্ব হিসেবে সব সময় অয়ার বসবে। কখনো এম ইজ আর বসবে না, কখনো ওয়াজ বসবে না, এদের পরে বি ভার্ব হিসেবে সবসময় আমরা অয়ারকে ব্যবহার করব। অয়ার আমরা বুঝছি কিনা একটু কমেন্ট করি। আমরা কি বুঝতে পেরেছি? এদের পরে বি ভার্ব হিসাবে আমরা সবসময় কাকে ব্যবহার করব? আমরা সবসময় ওয়ারকে ব্যবহার করব। সব একটু বল, আমরা কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি। আচ্ছা, এখন এখানে কি বল, দেখো রহিম মিয়া ইজ এ কোয়াক, সে হাতুড়ে ডাক্তার। কোয়াক মানে হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ আছে, সো এখানে বি ভার্ব হবে কি? ওয়ার। তাহলে বলবো আমরা কি, বলতো হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার an MBBS doctor. MBBS doctor. He behaves as an MBBS doctor. আমরা বলছি কিনা সব একটু কমেন্ট করি। শর্টকাট করে, হ্যাঁ শর্টকাট করতেছি আমরা বেশি পড়াচ্ছি না, শর্টকাটই তো। আই নাম্বার দেখো, সাকসেস ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অফ টাইম। মানে সময়ের সঠিক ব্যবহার উপরই সাকসেসটা ডিপেন্ড করবে। ওকে, বলছে ইউ উইল শিওরলি সাকসিড, তুমি নিশ্চিতভাবে সাকসিড করবা, প্রোভাইডেড দ্যাট। দেখো এই প্রোভাইডেড দ্যাট অর্থ হলো যদি, প্রোভাইডেড দ্যাট শব্দের অর্থ হচ্ছে যদি। মনে রাখবা, যদি এভাবে থাকে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট, এদের অর্থ হচ্ছে যদি। এদের অর্থ কি? যদি। প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, এদের অর্থ হচ্ছে কি? যদি। তাহলে এখন বলছি কি, দেখো সাকসেস ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অফ টাইম। সাকসেসটা ডিপেন্ড করবে সময়ের সঠিক ব্যবহারের উপরে। ওকে স্যার, আপনি অনেক মোটা হয়ে গেছেন। হ্যাঁ, কেমন মোটা হয়েছি স্যার? এখন সময় নেন, সমস্যা নাই, কারেন্ট আছে। না না, আমরা দ্রুত শেষ করব। আচ্ছা, এবার দেখো সাকসেস ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অফ টাইম। বলছে যে সফলতাটা ডিপেন্ড করবে সময় সঠিক ব্যবহারের উপরে। ইউ উইল শিওরলি সাকসিড, তুমি নিশ্চিত সাকসেস, সফল হবা। প্রোভাইডেড দ্যাট, যদি কি বলতো, কি হবে উত্তর করে দেখি একটু। যদি ইউ আর পাংচুয়াল, তুমি যদি পাংচুয়াল হও, তাহলে তুমি কি বলতো, সফল হইবা। আচ্ছা, যে নাম্বার, টাইম প্লেজ এ ভেরি ক্রুশিয়াল রোল। দেখো ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, মনে রাখবা। ক্রুশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল মানে কি? গুরুত্বপূর্ণ। বলছে টাইম প্লেজ এ ভেরি ক্রুশিয়াল রোল ইন হিউম্যান লাইফ। মানব জীবনের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উই ক্যানট প্রসপার ইন লাইফ,
আমরা জীবনে উন্নতি করতে পারবো না আনলেস, যদি না। দেখো আনলেস মানে কি, যদি না। আনলেস এর ব্যবহারটা আমরা পড়েছিলাম, মনে আছে কিনা? ফিউচার ইনডিফিনিট প্লাস আনলেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। দ্যাট মিন্স আনলেস এর পরে হচ্ছে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আনলেস এর পরে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আনলেস এর পরে। আই নাম্বারটা বলবেন? আচ্ছা বলবো। আনলেস এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে বলছে যে টাইম প্লেজ এ ভেরি ক্রুশিয়াল রোল ইন লাইফ, উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, সময়ের কথা বলেছে, আনলেস উই আর পাংচুয়াল। ওই যে আগেরটা পাংচুয়াল, পাংচুয়াল মানে সময়নিষ্ঠা, সময়ের গুরুত্ব বুঝে এরকম। তার মানে এইটা এবং এটা একই উত্তর। আই নাম্বারটা বলেছে সাকসেস, সফলতা, ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহারের উপরে। ইউ উইল শিওরলি সাকসিড, তুমি নিশ্চিন্তে সফল হবা, প্রোভাইডেড দ্যাট, যদি, যদি কি, যদি তুমি কি হও? সময়নিষ্ঠ হও। ইফ ইউ আর পাংচুয়াল। শেষ। আমরা বুঝছি কিনা একটু কমেন্ট করব। আমরা সবাই কি ক্লাসটা শেয়ার করেছি? একটু বলো তো আমাকে। সবাই শেয়ার করেছে এবং সবাই আমরা একজন করে ফ্রেন্ডকে মেনশন করব ক্লাসে। আচ্ছা, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ, দেখো এই বইটা এত গুরুত্বপূর্ণ একটা বই, ইউ ক্যান্ট ইমাজিন। এই বই থেকে যে কিভাবে প্রশ্ন কমন আসছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, এখান থেকে কিভাবে কমন আসছে, আমরা একটা কারেক্টার সলভ করব। তার আগে আমি তোমাদের কাছ থেকে 30 সেকেন্ড একটু চেয়ে নিচ্ছি, অনলি 30 সেকেন্ড। একটু সবাই দেখো, এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে আমার প্রাইভেট বেস থেকে। সো তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, ইটস ইমন স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড, ইটস ইমন স্যার। ঢাবিতে সেকেন্ড, কতবার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয়, তাও ইমন স্যার। ঢাবিতে ফার্স্ট, ঢাবিতে সেকেন্ড, ঢাবিতে থার্ড, অনলি ইমন স্যার। তুমি অনলাইনে কত বিখ্যাত টিচার দেখবা, 3-4 হাজার ক্লাস করে, কারা আবার অনেক বেশি 50-60 হাজার ক্লাস করে। দেখো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আছে কিনা, জীবনে খুঁজে পাবে না, কখনোই না। সো বি কেয়ারফুল। শুধু জনপ্রিয়তা দেখে বা কথার মধ্যে মার পেছে পড়ে তুমি তোমার ক্যারিয়ার ধ্বংস করবে না। এইচএসসির পরে অ্যাডমিশন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাডমিশনও তোমাকে সেখানে যেতে হবে যারা অ্যাডমিশন নিয়ে ভাবে। জাহাঙ্গীরনগরে ফার্স্ট এবং বিইপি তে ফার্স্ট, আমি ইমোশনাল স্টুডেন্ট। সো তোমরা যারা এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন দিবা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ সার্ভিস দিব। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে যে স্যার আমি অ্যাডমিশন দিব, আমি ফার্ম গেটে পরে অফলাইনে করতে পারবো, অনলাইনে যে কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ। তোমরাও ভালো করবা, তোমাদের জন্য আমার দোয়া থাকো, সবাই বলে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা কানেক্টর সলভ করবো। শুনো, কানেক্টর সলভ করতে গিয়ে তোমাকে যে জিনিসটা সবার আগে মনে রাখতে হবে যে চিন্তা করে দেখবে এটা কোন দৃষ্টিকোণ থেকে আসছে। এমন হয় কারণ ফলাফল, যখন কোনো কিছু কারণ বুঝায় দেখবে যে 1টা 2টা 3টা 4টা 5টা 500টা কারণ বুঝাবে, তখন এট ফার্স্ট বা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলির পর আর যাবা না। তারপর ইন এডিশন, ফার্দার মোর, এরকম বলবা। আবার দেখবা যে এটা ফলাফল বুঝাচ্ছে, ওকে, যে এর অনেকগুলো নেগেটিভ সাইড আছে, যেমন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দেওয়া আছে, এটা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এইভাবে তুমি লিখবা। সবাইকে আমার কথা বুঝতে পেরেছি? গুড। আচ্ছা, আর যদি এভাবে না হয় তুমি পড়বা, পড়ে তোমার মনের মতো করে লিখবো। মনে রাখবা এই যে সেন্টেন্স কানেক্টরস, এখানে আমরা অনেকে এমন ভাবে ভুল করি যে মনে হচ্ছে যে আমি কিছুই পারবো না। ভাই তুমি লিখলেই নাম্বার পাবা। টেন্স মানে কোনো ভাবে টেন্স হবে না, টেন্স মানে উত্তেজিত হয়ে যাওয়া। পরীক্ষা হলে আমি দেখছি অনেক উত্তেজিত হয়ে ধরে বাবা কি করবে রে, ওরে নো, তুমি অবশ্যই পারবা, তোমাকে পারতে হবে। তুমি জাস্ট চিন্তা করবে আমি পারবো, আমি লিখবো, ভুল হোক আমি লিখে যাবো, নাম্বার 3 পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা রিটার্ন নিয়ে একটু পরে কথা বলবো। আমরা এটা সলভ করি। জাঙ্ক ফুড ইজ এ ভেরি পপুলার নাওডেজ। বলছে আজকাল এই জাঙ্ক ফুডটা অনেক জনপ্রিয়। ড্যাশ দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড। বলছে জাঙ্ক ফুডটা অনেক বেশি জনপ্রিয় আজকাল। ড্যাশ দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড। সব একটু বলো এর উত্তর কি, বলো সব একটু বলো এর উত্তর কি। রাইট ফর্ম ভার্ব একটু বুঝিয়ে দিয়ে স্যার। হ্যাঁ দিব। এতক্ষণ কি বুঝাইলো কেউ বলো, তুমি দেরি করলে কেন মাইশা? সব একটু বলো। বলছো জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাউডেজ, দ্যাটস দ্য চিলড্রেন আর
very much fond of junk food. Answer হবে স্পেশালি, বিশেষ করে। এই স্পেশালি বিশেষ করে the children are very much fond of junk food. এটি খেয়াল করো, এটা কিন্তু বাক্যের শুরুতে ভাই, বাক্যের শুরুতে যদি হয় তাহলে কিন্তু আমাকে প্রথম লেটারটা বড়টা লিখতে হবে। আমরা এই জিনিসটা অনেক ভুল করি। আচ্ছা বলছে ড্যাশ the children are do we know। আচ্ছা এটা ভুলে আসছে, এতটুকু এখানে হবে do we know what junk food actually is। এখানে উত্তরটা কি হবে সব একটু বলো তো, বলে এখানে উত্তরটা কি হবে সব একটু কমেন্ট করো। বি নম্বর উত্তর কি হইতে পারে সব একটু কমেন্ট করি, বলো বি এর উত্তর কি হবে। আচ্ছা বলছে যে junk food is very popular nowadays, especially the children are very much fond of junk food। বলছে বাট, এখানে আমরা কাকে দিব বাট, কিন্তু do we know আমরা কি জানি what junk food actually is। junk food টা আসলেই কি। আচ্ছা junk food is such kind of processed food, মানে এটা হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়াজাত খাবার that has been produced for its pungent taste rather than its health value। pungent মানে ঝাঁঝালো, মানে একবার মুখে নিলে এমন লাগে ইয়ামি লাগে, কিন্তু পরে থেকে বিছানাতে উঠতে পারে এরকম। processed food আনসার হবে কি বলতো that has been produced for its pungent taste rather than for its health value। বলছে it contains high calories, salt, added sugar, saturated fat, etc. Thus its nutritional value is very low। একটু খেয়াল করো, এখানে বলছে পজিটিভ, এখানে বলছে নেগেটিভ, এরকম দুই দিকে দুইটা যদি বলে আমরা প্রথমটা বলবো in one hand, in কি বলতো one hand, একদিক থেকে it contains high calories, salt, added sugar, saturated fat, etc. on the other hand অন্য দিক দিয়ে অন্য হাতে nutritional value is very low, এর পুষ্টিগুণ খুবই বাজে। নিউট্রিশনাল ভ্যালু মানে হচ্ছে পুষ্টিগুণ। সব একটু কমেন্ট করব নিউট্রিশনাল ভ্যালু মানে কি, সব একটু কমেন্ট করো নিউট্রিশনাল ভ্যালু মানে কি, পুষ্টিগুণ অনেক বাজে। বলছে ইটস অ্যাপিয়ারেন্স মানে দেখতে আর কি। দ্যাটস ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং এন্ড মাউথ ওয়াটারিং। আচ্ছা এটা হবে কি বলতো, এটাও বাট হবে বাট, অথবা ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ওকে, অথবা সার্টেনলি নিশ্চিতভাবে, ওকে। কিন্তু এটার অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং মানে আকর্ষণীয়, এন্ড মাউথ ওয়াটারিং মানে মুখে পানি চলে আসে। আচ্ছা ইট ক্যান অ্যাট্রাক্ট এনিবডি, সো তাই ইট ক্যান অ্যাট্রাক্ট এনিবডি, ওকে। ব্যাপারটা কি বুঝতে পারছো? অথবা আমি এখানে ইচ্ছা করলে সিন্স কে দিতে পারি, সিন্স মানে যেহেতু, কারণ সিন্স ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং এন্ড মাউথ ওয়াটারিং, সো ইট ক্যান অ্যাট্রাক্ট এনিবডি, এটা যে কাউকে অ্যাট্রাক্ট করতে পারে। আচ্ছা বলছে ইট ইজ হার্মফুল ফর হেলথ, এটা হবে সার্টেনলি নিশ্চিতভাবে, সার্টেনলি, অথবা শিওরলি ইট ইজ হার্মফুল ফর কি বলতো হেলথ। আচ্ছা বলছে ইট কনসিস্ট অফ হার্মফুল substances, it may lead to higher risk of obesity, cardiovascular disease and other chronic health problems। বলছে যে এখানে হবে as মানে যেহেতু it consists of harmful substances, এর মধ্যে harmful substance রয়েছে। কমেন্টের রিপ্লাই দেন না কেন স্যার? এই যে রিপ্লাই দিচ্ছি তো, কি কমেন্ট বলো স্যার, এগুলো কোন বোর্ডের প্রশ্ন, কত সালের প্রশ্ন, এটা বললে ভালো হতো। হ্যাঁ এগুলো সব বোর্ডেরই প্রশ্ন, সো আমরা বোর্ডটা উল্লেখ করলাম না, আমরা একটু সলভ করি আসো। আচ্ছা বলছে যে দেখো, বলছে যে ইট মে লিড টু হায়ার রিস্ক অফ অবসিটি, এটা অবসিটি বাড়াতে পারে মানে ওজন, কার্ডিওভাস্কুলার তোমার হৃদযন্ত্র মানে হার্টের সমস্যা হতে পারে, এন্ড আদার ক্রনিক হেলথ প্রবলেমস। বলছে ইট ক্যান অলসো অ্যাফেক্ট ব্রেইন, এটা ব্রেইনও আঘাত করতে পারে। তাহলে এখানে হবে কি বলতো, ইন এডিশন অধিকন্তু, এছাড়াও অধিকন্তু ইট ক্যান অ্যাফেক্ট ব্রেইন, এটা আমাদের ব্রেইন আঘাত করতে পারে। ড্যাশ এডিকশন টু ইট মে ইভেন রেজাল্ট
in the rejection of healthier food such as fruits, vegetables, salads, etc. এখানে কি বলতো furthermore অধিকন্তু বা আরো furthermore আচ্ছা furthermore আরো বলতেছে যে addiction to it তুমি যদি জাঙ্ক ফুডের প্রতি আসক্ত হয়ে যাও may even result in the rejection of healthier foods তখন তোমার স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো আছে ভালো ভালো খাবারগুলো এগুলো তোমার খাইতে মন চাবে না তুমি বাদ দিবা হ্যাঁ তখন তুমি কি করবা শুধু জাঙ্ক ফুডই খাবা বলছে যে ড্যাশ দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ বলছে ড্যাশ সুগার ইউজড ইন জাঙ্ক ফুড জাঙ্ক ফুডে যে সুগার ব্যবহার করা হয় ক্যান ড্যামেজ আওয়ার টিথ এন্ড স্কিন আচ্ছা তাহলে এখানে কি হবে মোরওভার আরো মোরওভার দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড সুগারে যে জাঙ্ক ফুডে যে সুগারটা ব্যবহার করা হয় আচ্ছা সেটা ক্যান ড্যামেজ আওয়ার টিথ আমার দাঁতকে ক্ষতি করতে পারে এন্ড স্কিন এবং আমাদের স্কিনটাকে বলছে ড্যাশ উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড আনসার হবে কি বলতো সো তাই অথবা হাউএভার যাই হোক হাউএভার যাই হোক অথবা ইন ফ্যাক্ট উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড বলছে ড্যাশ উই শুড রিমেম্বার দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস এটা হবে কি বলতো হাউএভার যাই হোক হাউএভার যাই হোক আমাদের মনে রাখা উচিত যে সকল সুখের মূল হচ্ছে কি বলতো স্বাস্থ্য সব একটু বলতো আমরা কি বুঝতে পেরেছি ভাই দেখো আমি তোমাকে পড়িয়েছি দ্যাট মিন্স তুমি এটা যেভাবে তোমাকে পড়াইছি এভাবেই পড়বা দেখবা যে এইভাবে অর্থাৎ এইভাবে পড়ে যাওয়া তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা বৃষ্টি হচ্ছে কার কার জানা একটু বলো তো আমাকে ওকে এইচ নাম্বার ট্যাগ একত বলো কি মানে কি হ্যাঁ এইচ নাম্বার এক হইতে পারে কোনো সমস্যা নেই তুমি একই তোমরা অনেক একাধিক কানেক্টরস ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই ওকে এই হচ্ছে আমাদের কানেক্টরস আচ্ছা এবার আমরা একটু খেয়াল করো আচ্ছা এখন তোমাদের কি আরো কিছু প্র্যাকটিস আমি করাবো দেন আমরা দ্রুত শেষ করব বলো তো আমরা কি রাইট ফর্মস অফ ভার্ব কিছু করাবো নাকি মডিফায়ার করাবো একটু বলো তো কোনটাই তোমাদের সমস্যা একটু বেশি রাইট ফর্মস অফ ভার্ব নাকি মডিফায়ার একটু বলো তো কোনটা রাইট ফর্মস অফ ভার্ব বেশি প্রবলেম নাকি মডিফায়ার বেশি প্রবলেম একটু বলো তো আমাকে সব একটু বলো তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব বেশি প্রবলেম নাকি মডিফায়ার যেটা বলবো আমরা ওইটা একটু দেখাবো এখন কোনটা একটু বেশি প্রবলেম তোমাদের একটু বলো সবচেয়ে ইম্পর্টেন্ট রাইট ফর্মস অফ ভার্ব এবং মডিফায়ার তোমাদেরকে দেখাবো যেগুলো তোমরা পড়ে নিবা পড়ো চলবে এখন তো আসলে বেশি বেশি করে প্রচুর পরিমাণে পড়ার সুযোগ কিন্তু আমাদের নাই আমরা গত ক্লাসে কিছু কিছু করেছি সেন্টিং সেন্টেন্স করেন স্যার মডিফায়ার করেন স্যার মডিফায়ার আচ্ছা মডিফায়ারটা তাহলে একটু আমরা কয়েকটা আমরা একটা মডিফায়ার করি এখন ইনশাআল্লাহ আমি তোমাকে 5টা মডিফায়ার দিব আশা করি এখান থেকে কমন পড়ার সম্ভাবনা খুব বেশি ওকে আমরা 5টা মডিফায়ার তোমাকে দিব আশা করি এখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি তোমাদের এই যে দেখো আমরা পেয়ে গেছি ওয়ার্ড আর ফ্রেজ এবং হচ্ছে কি বলতো মডিফায়ার আচ্ছা ফ্রেজ এবং ওয়ার্ড গুলো কিন্তু আমরা তোমাদেরকে পড়াইছি না বলো এই যে এই বইয়ের কথা বলেছিলাম এই যে ইমনস ফাইনাল সলিউশন এখান থেকে প্রচুর কমন আসে এই যে দেখো হুবহু বিশ্ববিদ্যালয়ের কমন প্রচুর পরিমাণ কমন আসছে এই বইটা তোমরা অ্যাডমিশনের জন্য এই বইটা পড়বা রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীর রাজশাহী যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা 90% উপরে কমন আসবে এবং এর সাথে মডেল টেস্ট ফ্রি পাবা এবং এই বছর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় 15টা কোশ্চেন ইংরেজি তার মধ্যে 12টি কমন আমরা কি আলহামদুলিল্লাহ বলবো না এবং সি ইউনিটে 12টা কোশ্চেন তার মধ্যে 8টা সরাসরি কমন পাস করতে লাগে পাস আমরা বলবো আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা স্পেশাল ওয়ার্ড অর ফ্রেজ তোমরা এগুলা করেছো এটা আমি আর বলবো না তোমরা খেয়াল করো এগুলো একটু তোমরা দেখে যাবা আমি পিডিএফ দিয়ে দিব এই যে এটা Selena is a poor student. She cannot afford to buy a cell phone. Dash a laptop. The sky is cloudy. এটা করে যাবা দেন এটা পড়বা তোমরা পড়ে যাবে একটু আমি পিডিএফ দিয়ে দিব এটা অনেক ইম্পর্টেন্ট হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ দেন হচ্ছে এটাও তোমরা করবা dash looks dangerous to reach the top very few of people can arrive there safely all passenger dash important এটা হ্যাঁ দেন এটাও করবা তোমরা একটু
এই যে Sumi talks too much. It is dash you are made. Can anyone tell me dash an elephant dash? এটা করে যাবা, আমি পিডিএফ দিয়ে দিব, যেটা এটা সহজ, এজন্য আমরা এটা করাচ্ছি না। হ্যাঁ, মডিফাইড আমরা একটু করাই, একটা বা দুইটা। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, মডিফায়ার। আচ্ছা, once there lived a fox. হ্যাঁ, রাইট ফর বার দিয়ে যে once there lived a fox. ওকে, এই ফক্স গুলো কি বলতো? ফক্সের আমরা আরেকবার করাইছি, সো আমি এটা ব্যাখ্যা করছি না, তোমরা এটা করে নিও। 2 নম্বর মোস্ট অফ দ্য, ওকে 2 নম্বরটা দেখো, ম্যান হ্যাজ ড্যাশ ইনবর্ন কিউরিসিটি টু নো দ্য আননোন। এটা আমরা একটু এটা করি, হ্যাঁ এটা করি আমরা একটু। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, স্যার সবগুলারই এইভাবে পিডিএফ দেখা দিব। তোমরা ক্লাসে থাকো, কে কিন্তু ক্লাস থেকে যেও না। আমরা ক্লাস শেষ হওয়ার আগেই সবগুলোর পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সবাই কি ক্লাসে শেয়ার করেছি একটু বলো তো? আমরা সবাই ক্লাসে শেয়ার করব এবং সবাই হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে আমরা একটু মেনশন করব। দেখো, তোমাদের জন্য ভাই এত কষ্ট করি, আমি তো টাকা নিব না, শুধু তোমাদের জন্য। তোমরা একটু শেয়ার করো এবং মেনশন করো এভরিওয়ান। আচ্ছা, ম্যান হ্যাজ, মনে রাখবা মডিফায়ারে তোমাদেরকে বলেছি আমি দুইটা কথা মনে রাখবো। মডিফায়ারে অনলি 2 টক্স, মডিফায়ারে দুইটা কথা। এক নম্বর কথা হচ্ছে, যখন তোমাকে বলবে ইউজ ইন্টেন্সিফায়ার, তাহলে ভেরিকে ব্যবহার করবা। যখন তোমাকে বলবে মডিফাই দ্য নাউন, মডিফাই নাউন, নাউনকে মডিফাই করতে বললে শুধু অ্যাডজেক্টিভকে ব্যবহার করো আমরা। নাউন ছাড়া ভার্বকে মডিফাই, অ্যাডভার্বকে মডিফাই, আমরা অ্যাডভার্বকে আনবো। এই তো ইনফিনিটিভ ব্যবহার করলে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বললে ইনফিনিটিভের সাথে 2+ বি হয়। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্ব প্লাস আইএনজি কে নিব, আর ভার্ব প্লাস জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বললে এর সাথে একটা নাউন কে নিব। এই তো। আচ্ছা, প্রথমটা ম্যান হ্যাজ ড্যাশ, ম্যান হ্যাজ ড্যাশ ইনবর্ন কিউরিসিটি টু নো দ্য আননোন এন্ড ড্যাশ। ম্যান হ্যাজ ড্যাশ ইনবর্ন কিউরিসিটি টু নো দ্য আননোন এন্ড ড্যাশ। বল, এখানে উত্তরটা কি হবে? সবাই একটু বলো। প্রথমটা তোমাকে বলছে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কে প্রি মডিফাই করার জন্য ডিটারমিনার ব্যবহার করতে বলেছে। যখনই বলবে ডিটারমিনার, ডিটারমিনার বললে তুমি ইউজ করবা এ, এন, দা, ফিউ, লিটল, মেনি, এগুলো হচ্ছে কি বলতো ডিটারমিনার। তাহলে দেখো, ম্যান হ্যাজ ড্যাশ ইনবর্ন, তাহলে ইন হচ্ছে ভাওয়েল, এখানে হবে কি বলতো অ্যান। ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন, ম্যান হ্যাজ কি বলতো অ্যান ইনবর্ন কিউরিসিটি টু নো দ্য আননোন এন্ড ড্যাশ। এটা বলছে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। আমরা তোমাদেরকে বলেছিলাম যখন বলবে ইনফিনিটিভ, দেখো যখন বলবে ইনফিনিটিভ আমরা ইউজ করব 2+ V1। যখন বলবে ইনফিনিটিভ ফ্রেজ তখন আমরা 2+ V1 সাথে একটা নাউন প্রোনাউনকে নিব। কাকে নিব আমরা? নাউন প্রোনাউনকে একটা ব্যবহার করবে এখানে। তাহলে বলেছে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ ইনফিনিটিভ হবে টু ডু, আর ইনফিনিটিভ ফ্রেজ হবে টু ডু সাথে কিছু ওয়ার্ড, টু ডু দা ওয়ার্ক। এটা ইনফিনিটিভ ফ্রেজ, ক্লিয়ার? আবার যদি অ্যাডজেক্টিভ বলে, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সাথে একটা নাউন প্রোনাউন, মানে ফ্রেজ বললে অতিরিক্ত একটা অংশ চলে আসবে এখানে। দেখো বলছে যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, বলছে যে ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিসিটি টু নো দ্য আননোন এন্ড ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এখানে আনসার হবে এন্ড টু সি দ্য আনসিন, টু সি দ্য আনসিন, মানে জানা অজানাকে জানবে, অদেখাকে কি বলতো দেখবে। আচ্ছা, এতটুকু বুঝছি কিনা একটু কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করে আমরা বুঝতে পেরেছি কিনা এতটুকু। আচ্ছা, তোমরা কে কয়টা কমেন্ট করেছো আর ফ্রেন্ডদেরকে মেনশন করে কারা কারা কমেন্ট করেছে একটু কমেন্ট করে দাও আমাকে। বলছে হি লাইকস টু সি, সে জানতে চায় নিউ প্লেসেস, নতুন কিছু, এন্ড ওয়ান্টস টু নো, জানতে চায় অ্যাবাউট ড্যাশ। বলছে প্রি মডিফাই দা নাউন। ওই যে বললাম প্রি মডিফাই দা নাউন, বলো তো। আমি বলেছি যখনই বলবে প্রি মডিফাই দা নাউন, তাহলে নাউন কে আনবো। প্রি মডিফাই দা নাউন, তাহলে কাকে নিব? নাউন কে নিব। তাহলে এখানে
সরি প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ কে নিব, কারণ নাউন কে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। সো आंसर হবে কি বলতো, he wants to know about dash nations। নাউন যেহেতু বলেছে आंसर হবে ভেরিয়াস, অ্যাডজেক্টিভ কে নিব, নাউন কে মডিফাই করতেছে মানে অ্যাডজেক্টিভ ব্যবহার করব। সো and wants to know about various nations অথবা নিউ নেশনস এরকম। বলছে their cultures তাদের সংস্কৃতি, manners and religions। আচ্ছা বলছে বুকিশ নলেজ পুস্তকীয় জ্ঞান is dash use adjective phrase। দেখছো adjective phrase মানে একটা adjective কানব। বলছে বুকিশ নলেজ is not enough। bookish knowledge is not enough। okay, bookish knowledge is not enough for him। তার জন্য এই তার জন্য কি বলতো পুস্তকীয় জ্ঞান যথেষ্ট নয়। আচ্ছা in order to have practical knowledge পাওয়ার জন্য one has to go for traveling। তাকে কি বলতো ভ্রমণ করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। আচ্ছা বলছি কি দেখো ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো ওই তো বললাম অ্যাডভার্বিয়াল মানে একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে অ্যাডভার্বের সাথে নাউন প্রনাউন। তবে মনে রাখবা অ্যাডভার্ব মানেই কোন স্থান বোঝাবে অথবা সময় বোঝাবে অথবা উদ্দেশ্য বোঝাবে অথবা কারণ বোঝাবে অথবা ফলাফল বোঝাবে। এগুলো হলে সেটা হবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বের সাথে রিলেটেড, স্থান, সময়, উদ্দেশ্য, কারণ, ফলাফল। বলছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বলছে ড্যাশ পিপল হ্যাড টু সাফার মাচ ফর ট্রাভেলিং। আনসার হবে কি বলতো ইন দ্য পাস্ট, অতীতকালে। ইন দ্য পাস্ট অতীতকালে, এটা সময়কে বোঝাচ্ছে। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। ইন দ্য পাস্ট অতীতকালে পিপল হ্যাড টু সাফার মাচ ফর ট্রাভেলিং, মানুষকে ভ্রমণের জন্য অনেক ভুগতে হতো। অ্যাজ যেহেতু দে ডিড নট হ্যাভ ড্যাশ ট্রান্সপোর্টস, যেহেতু তাদের কোনো কি ছিল না বলতো ট্রান্সপোর্ট ছিল না। সো এখানে উত্তরটা কি হবে অ্যাজ দে ডিড নট হ্যাভ ড্যাশ। অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করতে বলেছে। একটু আবারও বলো তো ভাই, নাউনকে যদি প্রি মডিফাই করে তখন জানি আমরা কাকে নিব, নাউনকে প্রি মডিফাই করলে আমরা অ্যাডজেক্টিভ কে নিব। তাহলে आंसर হবে কি, এখানে आंसर হবে কি বলো তো অ্যাডজেক্টিভ। সো ডিড নট হ্যাভ ড্যাশ ট্রান্সপোর্ট, आंसर হবে ইজি ট্রান্সপোর্ট অথবা গুড ট্রান্সপোর্ট। ওকে, ইজি ট্রান্সপোর্ট, গুড ট্রান্সপোর্ট। আচ্ছা nowadays আজকাল ট্রাভেলিং হ্যাজ বিকাম মাচ ইজিয়ার, ট্রাভেলিংটা অনেক সহজ হয়ে গেছে। and comfortable আরামদায়ক for the invention of aeroplane, এরোপ্লেনের আবিষ্কারের জন্য, বাসের আবিষ্কারের জন্য, শিপের জন্য এবং স্পিডি ট্রেনস এগুলোর জন্য। দ্রুত গতিতে ফুম ফাম করে আমরা চলে যাচ্ছি। আচ্ছা এবার দেখো ট্রাভেলিং প্লেস এ ড্যাশ ইম্পর্টেন্ট রোল। ড্যাশ ইম্পর্টেন্ট রোল, দেখো ইম্পর্টেন্ট বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। একটু বলো তো আমাকে ইন্টেন্সিফায়ার বললেই আমরা জানি কাকে ব্যবহার করব, একটু কমেন্ট করো তো ভাই। বলো ইন্টেন্সিফায়ার বললে আমরা কাকে ব্যবহার করব? ইন্টেন্সিফায়ারের কথা বললে সব একটু কমেন্ট করি। যখনই বলবো ইন্টেন্সিফায়ার সব একটু বলো। ইন্টেন্সিফায়ারের কথা বললেই আমরা জানি কাকে ব্যবহার করব, একটু কমেন্ট করি। সব একটু বলবো ইন্টেন্সিফায়ারের কথা বললেই আমরা কাকে ব্যবহার করব? আচ্ছা ইন্টেন্সিফায়ারের কথা বলে আমরা ভেরি কি নিব? সো आंसर হবে ট্রাভেলিং প্লেজ এ ড্যাশ। आंसर হবে ভেরি। ট্রাভেলিং প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন অ্যাকোয়ারিং নলেজ। সো দ্য স্টুডেন্টস গো ফর ড্যাশ হেল্পস টু রিমুভ ড্যাশ। বলছে সো দ্য স্টুডেন্টস গো ফর dash helps to remove, pre-modify the noun with a noun adjective। আচ্ছা সবাইকে বলো কি হবে? so the students go for dash helps to remove, pre-modify the noun dash to। আচ্ছা এখানে হবে কি, আচ্ছা এটা কেটে দাও। আচ্ছা এখানে হবে এটা বলছে যে so the students go for traveling। এখানে কি বলতো traveling helps to remove
ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। মনে রাখবা যখনই তোমাকে বলবো ইউজ নাউন, তাহলে নাউন কে নিবা। যখন বলবো ইউজ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মানেই শুধু একটা নাউন কে নিবা। আবার বলছি, নাউন অ্যাডজেক্টিভ মানে, নাউন অ্যাডজেক্টিভ মানে শুধু একটা নাউন কে নিব, শুধু একটি নাউন কে নিব। নাউন অ্যাডজেক্টিভ মানে শুধু একটি নাউন কে নিব। যখন বলবে নাউন অ্যাডজেক্টিভ, তাহলে শুধু একটা কাকে নিব আমরা, শুধু একটা নাউন কে আমরা নিব। নাউন অ্যাডজেক্টিভ বললে যখন বলবে ইউজ নাউন, নাউন কে নিব। প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে নিব। প্রি মডিফাই দা নাউন, অ্যাডজেক্টিভ কে নিব। আর যদি বলবে নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মানে শুধু একটা নাউন কে নিব। তাহলে এখানে শুধু যদি নাউন অ্যাডজেক্টিভ কে নিতে বলে আর টুর এর আগে নাউন অ্যাডজেক্টিভ মানে শুধু একটা নাউন কে নিব, তাহলে টুর আগে কি হবে, স্টাডি হবে, স্টাডি টু। ওকে, স্টাডি টুর হুইচ অলসো প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ। পসেসিভ মানে অধিকার বোঝাবে, মাই, আওয়ার, দেয়ার, ইউর। বলছে যে হুইচ অলসো ড্যাশ boredom of study, which also dash boredom। বলছে টুর হুইচ অলসো নাউন ইউজ প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ। আনসার হবে কি বলতো, হুইচ অলসো, এখানে হবে রিমুভ, কথাটা বাদ পড়ছে। হুইচ অলসো রিমুভস ড্যাশ boredom, আনসার হবে দেয়ার boredom, দেয়ার। এখানে পসেসিভ বোঝাচ্ছে দেয়ার কে নিব আমরা। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছি আমরা। ওকে, তাহলে আমরা এক নাম্বার করেছি। এটাও তোমরা দেখে যাবে, ট্রিজ ড্যাশ আর এসেনশিয়াল ফর মেইনটেইনিং ইকোসিস্টেম। আমি এটা করাবো না, তোমরা এটা দেখে যাবা। দেন হচ্ছে এখান থেকে আটা দেখবা, বুকস আর ড্যাশ এসেনশিয়াল ফর আস, দে প্লে হেল্প আস ড্যাশ নলেজ, বুকস দে শো আস। এটা ভালো করে পড়ে যাবা। আচ্ছা, তারপরে এই হচ্ছে মডিফায়ার আর হচ্ছে তোমার কি বলতো, মডিফায়ার আর ইম্পর্টেন্ট ওয়ার্ড আর ফ্রেজেস, এগুলো তোমরা এখান থেকে পড়ে যাবা। এখন তোমাকে আমি ইম্পর্টেন্ট কিছু আমি দিচ্ছি, একটু খেয়াল করো। আমরা ইম্পর্টেন্ট কিছু কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে দিচ্ছি আমি, কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, সব একটু দেখো, ইম্পর্টেন্ট কমপ্লিটিং সেন্টেন্স আমি করাবো না, তোমরা জাস্ট এগুলো করে যাবা, এগুলো তোমরা করে যাবা, একদম পারবে, একটু পরে আসবে কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, এই কমপ্লিটিং সেন্টেন্স গুলো আমি তোমাকে যেগুলো দিচ্ছি এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তুমি করে যাবা, এগুলো তুমি কি বলতো করে যাবা। এই যে কমপ্লিটিং, দেখো, প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম ড্যাশ হাসান গট জিপি5, হ্যারি স্টাডিড হার্ড। হ্যাঁ, এটা তুমি এটা করবে, আমরা পিডিএফটা ক্লাসের পর পরে দিয়ে দিব তোমাদেরকে। This ceiling is not so high, he is tall enough। দেন হচ্ছে a lot of, এটা তোমরা করে দেবা। দুই নাম্বারটা হচ্ছে এরকম, এই যে I miss my maternal grandmother a lot, 15 years have passed since Zillur and Astaf। এটা পড়ে যাবা। That your SSC examination is knocking at the door, মানে তোমার SSC পরীক্ষা খুব কাছাকাছি, অল্প করে দিচ্ছি, 5টা করে দিচ্ছি মাত্র, পড়ে যাবে এটা। I was very busy with my examination। আচ্ছা, দেন এইটা পড়বে তুমি, এই যে রাবা could not recognize me at first, যেটা আমরা একটু আগে করেছি। হ্যাঁ, দেন 5 নাম্বার, everyone appreciate me for her intelligence, she is so intelligent that, হ্যাঁ, she his only daughter lives in Canada। এগুলো একটু করে যাবা, গুড প্রশ্ন, বোর্ডে গেলেই তোমরা এগুলো পেয়ে যাবা। ওকে, ক্লিয়ার? এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এই 5টা করবে এখান থেকে। আচ্ছা, দেন আমি তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, এই জন্য জাস্ট কিছু ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ আকারে দেখে নিও। কানেক্টরস এন্ড আর্টিকেলস, দেখো কিছু ইম্পর্টেন্ট কানেক্টরস এবং আর্টিকেলের কোশ্চেন তোমাকে দিয়ে দিচ্ছি আমি, যেগুলো পড়লে তোমার কাজে লাগবে। আচ্ছা, আমরা সবাই কি ক্লাসটা শেয়ার করেছি? একটু বলো তো আমাকে, কারা কারা শেয়ার করেছে একটু বলো তো আমাকে ভাই। আচ্ছা,
কানেক্টরস। আমরা একটু আগে একটা করাইছি তাই না, এটা ইম্পর্টেন্ট দেখে যাবা। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, ড্যাশ এ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটু তোমরা করে যাবা, এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি খুব কম করে দিচ্ছি। তো বৃষ্টি কেমন হচ্ছে বলো তো? বৃষ্টির উপরে ডিপেন্ড করবে আমাদের আসলে কালকে পরীক্ষা হবে কিনা। যেহেতু এখনই কিছু বলে নাই, তাহলে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আচ্ছা চলে আসো এবার 2 নম্বর, আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স। আনএমপ্লয়মেন্ট হচ্ছে একটা কি বলতো মহা অভিশাপ, অভিশাপের মতো। ক্লিয়ার? ড্যাশ এগুলো দেখে যাবা। দেন এটাও গুরুত্বপূর্ণ, কানেক্টরস। ইন লাইফ উই ওয়ান্ট টু বি পারফেক্ট। লাইফ আমরা কি হতে চাই? পারফেক্ট হতে চাই। ড্যাশ টু অ্যাটেইন পারফেকশন ইজ ইম্পসিবল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কানেক্টরস, দেখে যাবো তোমরা। দেন হচ্ছে এগুলো সব কিন্তু বোর্ডের প্রশ্ন, তোমরা বোর্ডের কোশ্চেন খুললে এগুলো পেয়ে যাবা, বোর্ডের কোশ্চেন খুললে পেয়ে যাবা। জাঙ্ক ফুড টাইপটা আমরা পড়াইছি এটা, তাই না? আর্টিকেল, আর্টিকেলের গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যবহার আমরা একটু দেখে নেই। আর্টিকেলের ব্যবহার, চাইল্ডহুড আর বয়হুড ইজ আ ড্যাশ ম্যানস ফরমেটিভ পিরিয়ড, দিস পিরিয়ড ইজ ড্যাশ। এটা আমরা গত ক্লাসে আমরা পড়াইছিলাম, তাই না? আচ্ছা দেন দেখো, the national flag represents just independence of country. Ours is independent country. আচ্ছা hence we have a national flag symbolizing our independence. আচ্ছা এটা একটু আমরা করি আর্টিকেল। আচ্ছা বলো তো এর উত্তর কি হবে, একটু বলো তো দেখি সবাই একটু বলো এর উত্তর কি হবে। আর্টিকেল শেষ করে আমরা রাইট ফর্মস অফ ভার্বে কিছু সাজেশন দিব, তারপর আমরা চলে যাব আমাদের রিটেন পার্টে। আজকে রিটেন পার্টে বলো একদম, আমি তোমাদেরকে আর্টিকেল 4টা নিয়ম বলেছি। প্রথম কথা হলো যদি পরে প্রিপোজিশন থাকে আগে দেওয়া হবে, যদি নাউনটি আগে একবার উল্লেখ থাকে তাহলে দেওয়া হবে। নাউনের পরে যদি তোমার থাকে দ্যাট, হোয়াট, হুইচ, হু, হুম, তাহলে আগে দেওয়া হবে। আর এই তিনটা যদি না থাকে তাহলে এ বা এন হবে। ভাওয়েলের আগে এন, কনসোনেন্ট আগে হবে কি বলতো এ। আর আনকাউন্টেবল নাউন আগে আর্টিকেল বসে না, কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে প্রিপোজিশন থাকলে আগে দেওয়া হবে। দেখো, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস ইন্ডিপেন্ডেন্স অফ ড্যাশ কান্ট্রি। আচ্ছা এখানে দেখো প্রথমটা, এখানে দেখো ইন্ডিপেন্ডেন্স, বলো তো উত্তরটা কি হবে? ইন্ডিপেন্ডেন্স এর পরে দেখো প্রিপোজিশন আছে। যেহেতু ইন্ডিপেন্ডেন্স এর পরে প্রিপোজিশন আছে, তাহলে আমরা কাকে নিব আগে? আগে আমরা দাকে নিব। আমরা কাকে নিব আগে? দাকে নিব। কেন? নাউনের পরে প্রিপোজিশন থাকলে দেওয়া হবে। ড্যাশ কান্ট্রি, কান্ট্রি দেখো এরপরে প্রিপোজিশন নাই, কান্ট্রির পরে দ্যাট অর হুইচ না, এটা আগে উল্লেখ নাই, সো দেওয়া হবে না, এ অথবা এন। এখন সি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এটা হবে কি বলতে এ। সো আনসার হবে the national flag represents the independence of a country, but ours is independent country. এটা দেখো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তো আগে উল্লেখ নাই, সো এখানে এ বা এন হবে। সো আনসার হবে our is an independent। কেন? এখানে আই হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে আমরা এম কে ব্যবহার করি। আচ্ছা পরেরটা দেখো, hence we have a national flag symbolizing our independence. Dash cloth of flag, এ দেখো ক্লথ নাউন এরপরে অফ আছে প্রিপোজিশন, নাউনের পরে প্রিপোজিশন 100% চোখ বন্ধ করে হবে বি। ইমন স্যার আজকে দিবেন নি স্যার? কালকে আজকেই তো দিব, আমরা তো আজকে দিচ্ছি রে ভাই, এগুলো দিচ্ছি, একটু পরে দিয়ে দিব। আচ্ছা ফ্ল্যাগ ইজ মেড অফ কটন, সিল্ক অর লিনেন। কটন, সিল্ক, লিনেন এগুলো আনকাউন্টেবল নাউন। আমরা বলেছি আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু আনকাউন্টেবল এর পরে প্রিপোজিশন থাকলে দা বসবে। এখানে প্রিপোজিশন নাই, সো আর্টিকেল হবে না, এটা হবে ক্রস। ক্লিয়ার? এটা হবে কি বলতো ক্রস। যত আনকাউন্টেবল নাউন পাবো, বিউটি, অনেস্টি, ইন্টিগ্রিটি, এদের আগে আর্টিকেল বসবে না, কিন্তু এদের পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে দা হবে। Our flag is rectangular in shape, maintaining dash ratio of its length and breadth এত। বলছে maintaining dash ratio of, দেখো এই যে রেশিও এরপরে প্রিপোজিশন আছে, তাহলে চোখ বন্ধ করে দেওয়া হবে। There are different sizes of national flag. বলছে the background of our flag is green, which symbolizes our life and energy. বলছে in the middle point of the flag there is blood red circle. একটু দেখো ব্লাড রেড সার্কেল, এটা আগে উল্লেখ নাই, তাহলে দেওয়া হবে না। এরপরে দ্যাট ওয়ার্ড হুইচ নাই, দেওয়া হবে না। এরপরে প্রিপোজিশন নাই, দেওয়া হবে না, এ বা এন। এখন ব্লাড, বি হচ্ছে কনসোনেন্ট, আনসার হবে এ, এ ব্লাড রেড সার্কেল। ক্লিয়ার?
পরেরটা বলছে ড্যাশ রেড সার্কেলস রিপ্রেজেন্টস দ্য হিউইক ব্লাডশেড। দেখো রেড সার্কেলস এখানে দেখো এই রেড সার্কেল এটা কিন্তু আগে উল্লেখ আছে এই যে রেড সার্কেল দেখছো এখানে হবে the red circles represents the heroic bloodshed of martyrs। এই মার্টিয়ার্স আগে উল্লেখ নাই, এরপরে প্রিপোজিশন হয় দ্যাট ওয়ার্ড হুইচ নাই, তাহলে দা হবে না, এ বা এন, এবং এটা হচ্ছে প্লুরাল, সো এখানে কিছুই হবে না। কেন প্লুরাল হতে এ বা এন হয় না, ক্রস হবে। the national flag plays dash vital role in the vital role, এরপরে দেখো প্রিপোজিশন আছে, সো आंसर হবে দা। the national flag plays the vital role, অথবা এখানে তুমি এও দিতে পারো, plays a vital role in the life of a nation। আমরা বুঝছি কিনা সব একটু কমেন্ট করি তো আমরা, ভাই বুঝতে পেরেছি কিনা, আমরা সবাই কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা। এই আর্টিকেলটা পড়ে নিবে, হ্যাঁ দেন আচ্ছা আমি আরো কয়েকটা আর্টিকেল দেখ, এই যে ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, এটা পড়ে নিবে। এই যে কি এরপরে টু আছে প্রিপোজিশন, সো आंसर হবে ইজ দা কি টু, ইজ দা কি, আর্টিকেলের ব্যাপারটা পড়ে নিবে এটা, হ্যাঁ ইন্ডাস্ট্রিটা। দেন এটাও পড়ে নিবে তোমরা, an honest man is true to his words, he does not deviate from, এটা গত ক্লাস আমরা পড়াইছিলাম, রাইট। দেন হচ্ছে ড্যাশ, ওকে Mr. Bright is European as he is Englishman, এটাও করে নিবে, এটাও গুরুত্বপূর্ণ, ওকে। ওকে তাহলে আর্টিকেল আর সেন্টেন্স কানেক্টরস মোটামুটি এগুলোই তোমাদের সাজেশন। আমরা এখন দেখি রাইট ফর্মস অফ ভার্বের কিছু সাজেশন তোমাকে দিতে চাই, অর্থাৎ যেগুলো তুমি এই মুহূর্তে একেবারে না করলে নয়, রাইট ফর্মস অফ ভার্বের যেগুলো তোমার একেবারে এই মুহূর্তে না করলেই নয়। রাইট ফর্মস অফ ভার্ব, কম্পারেটিভ সেন্টেন্স, এই যে রাইট ফর্মস অফ ভার্ব আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি কিছু রাইট ফর্মস অফ ভার্ব। প্রিপোজিশন তো আমরা অনেক করেছি, সো আমি তোমাকে এখন আর প্রিপোজিশন দেখছি না, একটু দেখো এই যে প্রিপোজিশন থেকে তুমি পড়বে, এটা দেখো আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি, রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ। তোমরা এই প্রিপোজিশন গুলো দেখে নিও, আমি তোমাদের এটা বাড়ি কাজ দিয়ে দিলাম, দেখে যাবে এটা তোমরা। that it is known dash all that one day all will pass away dash this earth from this earth, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই দেখে নিও, ওকে। আচ্ছা তারপরে 3 নাম্বার, সোশ্যাল নেটওয়ার্ক is a network for virtual social interaction dash internet users across the country, এটা গত ক্লাসে পড়েছিলাম। we learn etiquette and manners dash our parents and various institutions such as schools, colleges and professional bodies, এগুলো দেখে নিও তোমরা। দেন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, কিছু ইম্পর্টেন্ট রাইট ফর্মস অফ ভার্ব তোমাদেরকে দিচ্ছি, আমি একটু খেয়াল করো, কিছু ইম্পর্টেন্ট যেগুলো বারবার পরীক্ষায় আসতে পারে এরকম। Once upon a time there dash a king who was very fond of dash is from the astrologers, ওই যে কিং এবং অ্যাস্ট্রোলজার, এটা আর কি তোমরা দেখো নি এটা ভাইয়া প্রিভিয়াস সেশন দিয়ে প্লিজ, হ্যাঁ দিছি তো ভাই, দিছি। At this the king dash furious and dash, এটা দেখে নিও। Students get themselves dash admit into universities for higher education, they acquire higher education from 2 streams, এটা আমরা গত ক্লাসে পড়াইছি তাই না। The life of a farmer dash full of hardships, এটা দেখে নিয়ে আমরা পড়েছিলাম গত ক্লাসের আগের ক্লাসে। Tigers dash as ferocious animals but they hardly dash any animal। আচ্ছা ওকে, এই কয়টা তোমার আর্টিকেল রাইট ফর্মস অফ চারটা দিয়েছি, এই চারটা পড়লে ইনশাআল্লাহ আশা করি তোমার রাইট ফর্মস অফ ভার্ব কভার হয়ে যাবে, ওকে। এবার আমরা আমাদের ক্লাস শেষ পর্যন্ত চলে যাচ্ছি, আমরা রিটেনের দিকে চলে যাই। রিটেন সাজেশন, ওকে। প্রথমটা অ্যাপ্লিকেশন, সব একটু মনোযোগ দাও, আমি তোমাকে যেগুলো বলেছি সাজেশনের এগুলো সব কিন্তু আমরা আমাদের ইমন স্যার পেজে ক্লাসের পরে পিডিএফ আকারে দিয়ে দিব, ওকে। সবাই একটু ক্লাসটা দয়া করে শেয়ার করবে প্লিজ। আর আগামীকালকে 7:15 থেকে কিন্তু তোমাদের আইসিটি ক্লাস হবে, আর আইসিটি ক্লাস আমাদের প্রীতি ম্যাডাম নিবে, ইমন স্যার পেজে ক্লাস হবে। এই পেজে নিয়মিত শুধু আইসিটি না, আইসিটি পড়ে সকল পরীক্ষা, আমি চাচ্ছি প্রত্যেকটা পরীক্ষার আগে এভাবে 100% কমনের সাজেশনমূলক ক্লাস রাখার জন্য। তোমরা কি রাজি আছো? একটু কমেন্ট করো তো, তোমরা কি রাজি আছো কিনা একটু কমেন্ট করো। দেখো আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 13 অ্যাপ্লিকেশন যেটা আসবে, দেখো অ্যাপ্লিকেশনে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি দিয়েছি, তার মধ্যে
এক নম্বরটা যে তিনটা স্টার দেবে, এক নম্বরটা ইম্পর্টেন্ট কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য। দেন হচ্ছে 4 নম্বরটা টু সেট আপ মাল্টিমিডিয়া ক্লাসরুম। 6 নম্বর ডিবেটিং সেশন বা ডিবেটিং ক্লাব। এই তিনটা থেকে তোমার দেখবা পরীক্ষায় কমন চলে আসতেছে, তুমি এই তিনটা ভালো করে পড়বা। যদি সবগুলো পড়তে পারো দ্যাটস ভেরি গুড, সবগুলো পড়তে না পারলে এই তিনটা ভালো করে পড়বা। স্যার পিডিএফ তো দেখি না, পিডিএফ দেই না তো, দিব ভাই একটু পরে দিব। আচ্ছা এবার দেখো এইটা অ্যাপ্লিকেশন ফরম্যাট। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কেমন হবে? অনেকে আমাকে বলেছে স্যার অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি কিভাবে লিখবো। দেখো অ্যাপ্লিকেশন তুমি এইভাবে লিখবা, এই দেখো প্রথম হচ্ছে ডেট দিবা, ডেট, তারপরে টু, তারপরে দা প্রিন্সিপাল, তারপরে এখানে তোমার কলেজের নাম। আমার কলেজ হচ্ছে হাজীগঞ্জ, চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। আমি আমার কলেজের নাম দিয়েছি, তুমি তোমার কলেজের নাম দিবা। একটু কমেন্ট করো তো কার কলেজের নাম কি। দেন তোমার ওই কলেজের ঠিকানা দিবা হাজীগঞ্জ চাঁদপুর, বা তুমি দিবা মনে করো রানী শঙ্কল ঠাকুরগাঁও, রানী শঙ্কল দিনাজপুর, এরকম আর কি। দেন দিবা তুমি এখানে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর। এবার কিসের জন্য তোমার সেটা তুমি এখানে লিখবা। অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য, মনে করো অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, application for a seat in the hostel, school hostel, application for establishing a debating club, application for কি বলতে establishing a computer lab, এরকম যেটা বলে সেটাই। স্যার আইসিটি একটু বেশি কমন দিয়ে ইনশাআল্লাহ সর্বোচ্চ শোনো। স্যার পিডিএফ উত্তর সহ দিয়েন। আচ্ছা পিডিএফ উত্তর সহ দেওয়ার চেষ্টা করব, যদি উত্তর কয়েকটা না থাকে তোমরা জাস্ট ওই বোর্ড কোশ্চেনে গেলে উত্তরগুলো পেয়ে যাবে। আবার বলছি পিডিএফ আমি উত্তর সহ দেওয়ার চেষ্টা করব, যদি সবগুলো উত্তর না থাকে, যেটা থাকবে না তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেন আছে না, বোর্ড কোশ্চেন থেকে উত্তরগুলো দেখে নিও। আমবাড়ি মহিলা কলেজ থেকে জুহি রায়, ওকে 100% শিওর এখান থেকে কি আসবে? হ্যাঁ এইগুলো থেকে 100% আসবে। শোনো গ্রামার কখনোই 100% শিওর আসবে এটা কোনো টিচার বলতে পারবে না, বললে সে চাপাবাজ। গ্রামার এটা কে বলতে পারবে না, কিন্তু মুখ রিটেন পার্ট আসবে ইনশাআল্লাহ এই ফরম্যাটে। তারপর দেখো স্যার লিখবে এখানে কমা দিবে একটা, তারপরে উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 would like to tell you that we are in need of, এও তুমি এখানে লিখো we are in need of debating club, we are in need of a computer lab, we are in need of কি বলো তো, তুমি যেটা এখানে বলা দরকার, যেটা দরকার সেটা এখানে লিখো। ব্যক্তিগত যদি হয় তাহলে বলবো আই নিড এ লিভ, মনে করো 3 days লিভ অফ অ্যাবসেন্স, এরকম আর কি। আচ্ছা আই নিড 3 day লিভ। আচ্ছা তারপর তুমি এখানে দুটো লিখবা, তুমি কেন এটা নিতে চাও, মনে করো তুমি ছুটি চাও তাহলে বলেছো যে মাই মাদার ইজ ভেরি ইল, আই হ্যাভ টু গো মাই হোম। আর যদি কম্পিউটার ল্যাব হয় তাহলে বলবা যে মডার্ন লাইফ ক্যান নট গো উইদাউট এ কম্পিউটার, বাট আওয়ার কলেজ doesn't have any computer lab, so it's very necessary for our students বা for the students us, এরকম তুমি দুটো লাইন লিখবে। লেখার পরে এবার এখানে তুমি চলে আইবা কোন জায়গা বলো তো, we therefore pray and hope that, আমরা প্রার্থনা করছি আপনার কাছে এবং আশাও করতেছি that যে you would be kind to grant our application। এখানে তুমি যেই অ্যাপ্লিকেশনে আসো তুমি শেষে এতটুকু লিখবা, লেখার দরকার না, যেই অ্যাপ্লিকেশন আসো শেষ যদি সিঙ্গেল হয়, একজন ব্যক্তি হয়, যেমন আমার লিভ অফ অ্যাবসেন্স সিট অফ স্কুলের সিটের জন্য, তখন এখানে তুমি লিখবা আওয়ার না কি বলতো মাই। ক্লিয়ার? আচ্ছা এবার শেষে বিদায় নিবে সিনসিয়ারলি ইউজ, এটা লিখবা সিনসিয়ারলি ইউজ, দেন ইমন তোমার নাম লিখবা। চাইলে তুমি এখানে লিখতে পারো ইমন রোল এত ক্লাস এত। এখন যদি তোমার ব্যক্তিগত হয় তাহলে আর কিছু লেখার দরকার নাই, বাট এমন যদি হয় যে এটা তুমি সবার পক্ষ থেকে লিখতেছো, কলেজে কম্পিউটার ল্যাব লাগবে সবার পক্ষ থেকে, তখন তুমি লিখবে এখানে এটা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ হাজী মোহাম্মদ মহসিন কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, এরকম। আমার কথা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝিয়ে দিয়েছি তো, লেখাগুলো বোঝাবো না কেন? স্যার আপনি প্রোনাউন, রেফারেন্স, নারেশন, পাঞ্চুয়েশন, মার্ক দেখালেন না, দেখাই নাই কেন জানো? এগুলো সহজ, এগুলো দেখাইলাম না তো, ন্যারেটিভ কি করাবেন না, এগুলো তোমরা দেখে নিও। প্রোনাউন দেখো, পাঞ্চুয়েশন মার্কস তুমি যেভাবে লেখো তুমি অবশ্যই 5 নম্বর মধ্যে 3-4 নম্বর পাবাই। ওকে দেন তোমার হচ্ছে মনে করো প্রোনাউন, রেফারেন্স ইজি, ন্যারেশন তো আমরা সবাই পারি, এজন্য এটা দেখেন আমি অন্য কলেজের নাম। আচ্ছা ভালো কথা, সবাই কি বুঝছে একটু কমেন্ট করো। অ্যাপ্লিকেশন ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করি, অ্যাপ্লিকেশন ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করে অ্যাপ্লিকেশন ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করি। আচ্ছা
অ্যাপ্লিকেশন ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করো, সবাই একটু দেখো, একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করো। তুমি এই যে কলেজের নাম দিয়েছো, ভাই বি কেয়ারফুল। যদি অ্যাপ্লিকেশন তোমাকে বলে দেয় সাপোজ ইউ আর নীলা, হ্যাঁ, স্টুডেন্ট অফ মতিঝিল গভর্নমেন্ট আইডিয়াল কলেজ, মনে করো, তাহলে ভাই বি কেয়ারফুল, তোমাকে কিন্তু নাম দিতে হবে নীলা এবং কলেজের নাম দিতে হবে এটাই, মতিঝিল আইডিয়াল গভর্নমেন্ট কলেজ। আমার কথা কি বুঝতে পেরেছো ভাই? অর্থাৎ তোমাকে এটা খুব গুরুত্ব আকারে মনে রাখতে হবে যে তোমার কি কলেজের নাম বা তোমার নাম দেওয়া আছে কি না। যদি দেওয়া না থাকে, এবার তুমি তোমার মতো করে লেখো, তোমার কলেজের নাম দিতে পারবে, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই যাও। কিন্তু যদি বলে দেয় সাপোজ ইউ আর অমুক, তুমি আর ইমন বা ইমনা, মনে করো সাপোজ ইউ আর ইমন, এইভাবে থাকে তো ইমন আর ইমনা, হ্যাঁ, ইমন আর ইমনা, তাহলে তোমাকে কি বলতো কলেজের নাম দিলে ওইভাবে তোমাকে লিখতে হবে। ওকে, ন্যারেশন কয়টা ইম্পর্টেন্ট দেখায় যায়, আমরা এটা শেষ করি, সামনে যাই, বুঝতে পেরেছি? আচ্ছা গুড, তাহলে এই হলো শেষ। অ্যাপ্লিকেশন ক্লিয়ার কি সবাই একটু বলো, আরেকবার বলে দেন, একটু সবাই খেয়াল করি। অ্যাপ্লিকেশনে প্রথমে কি বলতো ডেট লিখবা, দেন টু, তারপরে দ্য প্রিন্সিপাল, দা কি বলতো প্রিন্সিপাল, তারপরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, তোমার কলেজের নাম, যদি কলেজের নাম দেয় তাহলে ওই নাম। আচ্ছা, দেন হচ্ছে হাজীগঞ্জ চাঁদপুর, তোমার এলাকা, অর্থাৎ কলেজটা যে এলাকায় আছে সে এলাকা। আচ্ছা, দেন সাবজেক্ট স্যার এই 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 আর এই, শেষ। আমরা কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, আমরা সবাই কমেন্ট করবো, বুঝতে পেরেছি কিনা? ওকে, এই হচ্ছে আমাদের কি বলতো অ্যাপ্লিকেশন। সবাই ক্লিয়ার করে একটু কমেন্ট করো। ইমন আর ইমনা, হ্যাঁ মৃদা বলেছে। যাই শুন, আমরা ক্লাসের শেষের দিকে আছে একেবারে, তোমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে তোমরা কিন্তু অলওয়েজ আমি ইমন স্যারকে নক দিবা, যে কোনো প্রয়োজনে। তোমাদের সব সময় সর্বোচ্চ সাপোর্ট আমি ইমন স্যার করবো ইনশাআল্লাহ। সম্রাট সরকার স্যার, ফরম্যাট গুলো টাইপিং হলে ভালো হতো, রাইট, টাইপিং হলে ভালো হতো। ভাই রে, কত কষ্ট তোমাদের জন্য করি বলো, হয়তো আমার সবকিছু হয় না, ইনশাআল্লাহ নেক্সট থেকে আরো ভালোভাবে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। ওকে, চেষ্টা তো করি। আচ্ছা, এবার চলে আসো প্যারাগ্রাফ রাইটিং। এই প্যারাগ্রাফ এগুলো আমি তোমাদের দিয়েছিলাম, এগুলো পড়লে হবে। এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আবার কিন্তু ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, দেন ট্রাফিক জ্যাম, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, এটা ইম্পর্টেন্ট অত বেশি নাই। এনভায়রনমেন্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ খুব গুরুত্বপূর্ণ, ট্রি প্লান্টেশন, সেলফ এমপ্লয়মেন্ট, এগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আমাদের সব ক্লাস হবে, আপনাকে তো পাওয়াই যায় না। কাকে পাওয়া যায় না ভাইয়া? আমাকে পাওয়া যায় তো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে এগুলো একটু ভালো করে পড়বেন। এছাড়াও এই যে প্যারাগ্রাফ একটু দেখেন, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো আমি সামনে কিন্তু স্টার দিয়েছি, এই যেগুলো স্টার দিয়েছি এগুলো হচ্ছে আমাদের কি বলতো বেশি বেশি ইম্পর্টেন্ট। যেগুলো আমি স্টার দিয়েছি এগুলো তোমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। স্যার আমার মেসেজ রিপ্লাই দেন, এই যে দিচ্ছি ভাইয়া, তাড়াতাড়ি একটি পিডিএফ দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দিব। আচ্ছা, এই প্যারাগ্রাফের জন্য তোমার গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেটা একটু খেয়াল করো। প্যারাগ্রাফের তিনটা অংশ থাকবে, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। যেই কোনো প্যারাগ্রাফে এই তিনটা অংশ নিয়ে তুমি লিখবা। প্রথম হচ্ছে কি বলতো ইন্ট্রোডাকশন, ভূমিকা থাকবে, মানে তোমাকে যে প্যারাগ্রাফ দিল তার সংজ্ঞাটা তুমি দিবা। তারপরে বডি, মূল আলোচনা, এখানে তুমি মূল আলোচনা করবা, কারণ ফলাফল দিবা, উদ্দেশ্য দিবা, কেন করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে, কোন কোন রিজনে করা হচ্ছে, এগুলো সব দিবা। এবং কনক্লুশন, এখানে সমাজ মানে মানে শেষ করবা আর কি, এখানে তুমি কি বলতো শেষ করবা। তবে এই ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এই তিনটা জিনিস মাথায় রেখে তুমি লিখবা। অবশ্যই সেটা এক প্যারাতে লিখতে হবে। কোন প্যারাতে? এক প্যারাতে। তুমি চাইলেও দুই প্যারা করতে পারবে না। দুই প্যারা বলতে বুঝে কি এরকম, দেখো মনে করো এইটা আমার খাতা, এই হচ্ছে আমার খাতা, তুমি এখানে লিখলে প্যারাগ্রাফ লিখতেছো 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 লিখতেছো, একটু গ্যাপ দিয়ে আবার এখান থেকে লিখলা, মানে দুই প্যারায় তুমি লিখলা। এই দুই প্যারায় বা তিন প্যারা যদি একাধিক প্যারা লেখো তুমি জিরো পাবা, কোনো কথা নাই। প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফের ফার্স্ট কন্ডিশন এক প্যারা লিখতে হবে। তুমি যদি একাধিক প্যারা লেখো তুমি কিন্তু ফি আমানিল্লাহ। সো এক প্যারা লিখতে হবে তোমাকে প্যারাগ্রাফ, এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবো তোমরা সবাই। একাধিক প্যারা করা যাবে না।
এখন কথাটা স্যার কয় পেজ লিখবো একটু বলো তো তোমরা আমাকে। প্যারাগ্রাফ তোমরা কয় পেজ লিখবে একটু বলো তো আমাকে। তোমার কি মনে হয় বলো, প্যারাগ্রাফ তোমরা কয় পেজ লিখবে সবাই একটু বলো। বলো প্যারাগ্রাফ কয় পেজ লিখবে সবাই একটু বলো তো। আরিফা বিনতে আলী ভাই আপনারা কিছু বলে আনসার দেন না। এই যে দিচ্ছে আরিফা। আচ্ছা আয়েশা বলছে ভাই সিনোনিম অ্যান্টোনিম কি পামু পড়মু? বলেন হ্যাঁ বলবো, সিনোনিম অ্যান্টোনিম বলবো। শোনো যেগুলো আমি বলি নাই সেগুলো আমি পিডিএফ দিব ইনশাআল্লাহ। ওকে সবাই একটু বলো, বুঝতে পেরেছি কি? তাহলে প্যারাগ্রাফ কয় পেজ লিখবে সবাই একটু বলো। আচ্ছা আগে বলো ক্লাস কি ভালো লাগতেছে তোমাদের, কি কোনো উপকার আসতে পারতেছি বলো। মনে রাখবা প্যারাগ্রাফ লিখবে তুমি কয় পেজ, হয় 4 অথবা 5 পেজ, এর বেশি না। সর্বোচ্চ 4 পেজ, 4 পেজ লেখা ভালো, 5 পেজ বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়। আমি মনে করি স্ট্যান্ডার্ড হচ্ছে 3 থেকে 4 পেজ, তবে 4 পেজ বলে যেহেতু 10 মার্কস। প্যারাগ্রাফ লিখবা কয় পেজ? 4 পেজ। প্যারাগ্রাফ 2-3 না, 4 পেজ লিখবা। এইটা আবার কেমন নাম কোনটা ভাইয়া? বোয়ালমারি গভর্নমেন্ট কলেজ তো ভালো নাম, কেমন আমাকে নাম কোম্পানি কম্পোজিশন প্যারাগ্রাফ 2-3টা ভালো দিলে। আচ্ছা সবাই কি বুঝতে 4 পেজ লিখতে পারি? লিখতে পারি আমি স্যার নাজমুল গড। আচ্ছা ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্সের শাসন প্লিজ ভাই। আচ্ছা আসতেছি ভাই, ভাই তাড়াতাড়ি দিন কিন্তু তাড়াতাড়ি দিব। আচ্ছা তাহলে 3 থেকে 4, সর্বোচ্চ 3। তুমি চাইলে সর্বোচ্চ 4, এর বেশি না। প্যারাগ্রাফ লিখবো হয় 3 লাইন না 4 লাইন, সরি 3 পেজ বা 4 পেজ, এর বেশি না। এর বেশি যার কোনো দরকার নাই ভাই। চলে আসি রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট আমি এগুলো দিয়েছি, তার মধ্যে যেগুলো স্টার দিয়েছি এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমটা দেখো প্রাইজ গিভিং সেরিমনি, ফুড অ্যাডাল্টারেশন, 7 নম্বর রোড অ্যাক্সিডেন্ট, 9 নম্বর ফায়ার ইন এ কলেজ, ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন। এগুলো তোমাদের ইম্পর্টেন্ট কি বলতো রিপোর্ট। ক্লিয়ার? এগুলো তুমি শিখবা, এগুলো পড়ে যাবা। আচ্ছা এখন হ্যাঁ স্যার ক্লাসের অনেক অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। কাল থেকে তো আপনার ফ্যান হয়ে গেছি মারিয়া জামান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এখানে রেগুলার ক্লাস হবে, আইসিডি হতে শুরু করে সকল সাবজেক্ট রেগুলার আমরা ক্লাস নিব। তোমরা কি রাজি আছো? এই যে রিপোর্ট লেখার নিয়ম দেখো, এই নিয়ম। রিপোর্টে তুমি যে কাজটা করবা, এই যে ফরম্যাটটা, প্রথম তুমি এখানে হেডিং দিবা। কি দিবা? হেডিং। ফুড অ্যাডাল্টারেশন, বা তোমাকে বললো যে রোড অ্যাক্সিডেন্ট, তোমাকে বললো যে মনে করো দ্য ইম্পর্টেন্ট যে কোনো একটা ঘটনা তোমাকে বললো, মনে করো এ চাইল্ডহুড, এ চাইল্ড ম্যারেজ, হ্যাঁ এরকম তোমাকে বললো। প্রথম হেডিং দিবা। হেডিং দিয়ে তুমি যে কাজটা করবে এখানে হেডিং সম্পর্কে একটা বিশেষণ ব্যবহার করবা। বিশেষণ যেমন ফুড অ্যাডাল্টারেশন, এর বিশেষণ কি হইতে পারে বলতো? ফুড অ্যাডাল্টারেশন হইতে পারে এ কার্স, একটা অভিশাপ। এই কি বলতো? কার্স। অথবা হইতে পারে ফুড অ্যাডাল্টারেশন তোমার হইতে পারে এ সাইলেন্ট কিলার, এ সাইলেন্ট কিলার, সাইলেন্ট কিলার। ফুড অ্যাডাল্টারেশন একটি কি বলতো? সাইলেন্ট কিলার। একটু দেখো তুমি যে এখানে লিখছো, তুমি যে এখানে লিখতেছো সাইলেন্ট কিলার, এটা তোমাকে কিন্তু এটা লিখতে হবে এরকম না, বাট তুমি হেডিং এর পরে যখন তুমি এরকম একটা 2-1 লাইন লিখবা, তখন দেখবে হেডিং এর পরে যখন তুমি একটা বিশেষণ দিবা, তোমার খাতাটা অন্য চেয়ে একটু আলাদা হয়ে যাবে। মনে করো এখানে আছে রোড অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে কি বলবো তুমি বলো তো? বলবা যে মনে করো ইররিপারেবল ড্যামেজ, যে ড্যামেজটা কখনো পূরণ করা যায় না। রোড অ্যাক্সিডেন্ট তুমি বলবা যে কি বলতো? এ কার্স, একটা অভিশাপ। রোড অ্যাক্সিডেন্ট এই কি বলতো? এ পসিবল সলিউশন, যেটা পসিবল সমাধান আছে এরকম। অর্থাৎ এই হেডিংটা লিখে তুমি এখানে অবশ্যই একটা বিশেষণ যোগ করবা, তাহলে তোমার খাতাটা অন্যের কাছে আলাদা হয়ে যাবে। হোম রাজি ভাইয়া কমন সাজেশন দিলে পরীক্ষা ভালো হবে আমার। তবে শুনো তোমাদের, আচ্ছা একটু পরে বলতেছি। তারপরে তোমরা চলে আসবে এখানে স্টাফ যে রিপোর্ট করতেছে তার নাম, মনে করো আমার নাম ইমন, আমি ইমন দিয়েছি, ইমন কমা দিবা। তারপর স্টাফ রিপোর্টার, স্টাফের এস বড় হাতের, রিপোর্টারের আর বড় হাতের, কেন এটা আমার পদবী। পদবীর ক্ষেত্রে সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে প্রথম লেটারটা। ইমন স্টাফ রিপোর্টার কমা, দেন ঠিকানা দিবা ঢাকাতে, যেখানে ঘটেছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, যেখানে। তারপর কমা দিয়ে তারিখ দিবা, আজকে কালকে তারিখ 8 জুলাই 2026। এবার কোলন দিবা, কোলন, এবং এটা অবশ্যই আন্ডারলাইন করে দিবা। এটা কিন্তু আন্ডারলাইন করতে হবে না, এই যে এইটা আন্ডারলাইন করতে হবে না, তুমি এইটাকে আন্ডারলাইন করবা। এবার তুমি মূল কথা লিখবা। এখানে শুরুতে মূল কথা, কোন জায়গায় ঘটনা ঘটছে, কাহিনীটা কি হয়েছে, রোড অ্যাক্সিডেন্টটা কি হয়েছে, তারপরে তোমার মতামত, তোমার পরামর্শ, কারণগুলো কি কি করলে ভালো হয়, সব তুমি এখানে তুলে ধরবা। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি ভাই। আমি প্রথম থেকে দেখতে পারি আসছে মাত্র লাইভ থেকে শেষের
করবে তখন কি আমি প্রথম থেকে দেখবো? হ্যাঁ, প্রথম থেকে দেখবা। নিউজ পেপারের নাম, হ্যাঁ নিউজ পেপারের নাম দিতে পারো, সমস্যা নাই। স্টাফ রিপোর্টার এখানে দিতে পারো, ডেইলি নিউজ বা দৈনিক ইত্তেফাক দিতে পারো। আচ্ছা, এখন এটা তুমি কয় পেজ লিখবে একটু বলো আমাকে, কয় পেজ? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা, নাম এবং স্থান যদি দেওয়া থাকে, মনে করো ইউ আর ইমন অর ইমনা, স্টাফ রিপোর্টার অফ ইমনস ইংলিশ টিভি। ওকে, ইমনস ইংরেজি টিভির আপনি হচ্ছেন একজন কি বলতে স্টাফ রিপোর্টার। তাহলে কিন্তু ভাই তোমাকে এটা ইমন ইমনা স্টাফ রিপোর্টার ইমনস ইংলিশ টিভি অর্থাৎ দৈনিক ইত্তেফাক বা বাংলা যেটা মনে করেন এগুলো তোমাকে কিন্তু মাথায় রেখে লিখতে হবে। নাম কি দিয়েছে? আমরা এই কাজটা ভুল করি যে অ্যাপ্লিকেশনে আসে রহিম রহিমা করিম করিমা, বাট আমরা আমাদের নাম ব্যবহার করে দিই, এক্স ওয়াই জেড দে। নো, মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা, এবার বলো তুমি কয় পেজ লিখবে বলো? তুমি এটা কয় পেজ লিখবে? রিপোর্টটা কয় পেজ লিখবে একটু বলো দেখি আমাকে, সবাই একটু বলো। বলো আমরা রিপোর্টটা কয় পেজ লিখবো, সবাই একটু বলো তো। মনে রাখবা আমরা রিপোর্ট লিখবো 2 পেজ, নো মোর, অনলি 2 পেজ। 2 পেজ রিপোর্ট, অবশ্যই 2 পেজ, এর বেশি লিখবে না। রিপোর্ট 2 পেজ। ভাই প্রথম থেকে দেখতে পারেনি, আচ্ছা পরে দেখে। রিপোর্ট 2 পেজ, রিপোর্ট 2 পেজে লিখতে হবে। আর এই যে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কয় পেজ একটু বলো তো আমাকে দেখি, সবাই একটু বলো তো অ্যাপ্লিকেশন কয় পেজে লিখবে একটু বলো দেখি। কার কেমন চিন্তা বলো, অ্যাপ্লিকেশন তুমি কয় পেজে লিখবে একটু বলো তো আমরা দেখি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে আমাকে প্রশ্ন করেছো, অনেকে ভুল করতেছো। বলে অ্যাপ্লিকেশন তুমি কয় পেজ লিখবা বলো সবাই। মনে রাখবে অ্যাপ্লিকেশন অবশ্যই 1 পেজ, অবশ্যই 1 পেজে। তাহলে আমরা অ্যাপ্লিকেশন লিখবো অবশ্যই কয় পেজে, সবাই একটু বলো তো। অ্যাপ্লিকেশন লিখবো 1 পেজে, আর প্যারাগ্রাফ লিখবো 3 থেকে 4 পেজ। ওকে, রিপোর্ট লিখবো 2 পেজ, আর এইভাবে রিপোর্ট। সবাই বলো রিপোর্ট ক্লিয়ার কিনা বলো। স্যার আমাদের কলেজের ম্যামও বলছে স্টাফ রিপোর্টার না লিখতে, কেন ম্যাম কেন বলছে এই কথা? আমার সাদত, তোমার কলেজ কোনটা? স্টাফ রিপোর্টার বা স্টাফ করেসপন্ডেন্ট হয়, একটা লিখলে হবে। এবার আসো কম্পোজিশন, কম্পোজিশন। আচ্ছা রসর কম্পোজিশন কি কি লিখবে দেখো। এই যে কম্পোজিশন গুলো আমি দিয়েছি, এর মধ্যে যেগুলো আমি হচ্ছে কি বলতো টিক দিয়েছি, এগুলো হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট। ইউর চাইল্ডহুড মেমোরিজ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এই কিন্তু এখানেও পড়তে হবে। হ্যাঁ, এখানেও কিন্তু এটা আসতে পারে। ট্রি প্লান্টেশন, এইম ইন লাইফ, ডিফরেস্টেশন, ইউর ফেভারিট হবি, ক্লাইমেট চেঞ্জ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। মানে এখন তুমি হচ্ছে এগুলো একটু বেশি বেশি দেখে যাও। বলো কম্পোজিশন কয় পেজ লিখবো সে বলো। স্টাফ করেসপন্ডেন্ট, হ্যাঁ এটা হবে। স্টাফ রিপোর্টার, স্টাফ করেসপন্ডেন্ট দুইটাই কারেক্ট, কোনো সমস্যা নাই। একই কথা ভাই, খালাতো মামাতো ভাই সেম জিনিস। ওকে, বল এটা কয় পেজ লিখবো সব একটু বলো। সব একটু বলো কয় পেজ লিখবে এটা। এটা তুমি লিখবে কয় পেজ, আমি লিখে দিই দেখো 6, 7, 8 পেজ। এটা কোনো ফিক্স নেই, তোমার ইচ্ছা লেখো 6, 7, 8 পেজ লেখো, কোনো সমস্যা নেই। তবে এখানে তুমি প্যারা দিতে পারবা, এখানে প্যারা দেওয়া যাবে, প্যারা দেওয়া যাবে, কিন্তু প্যারাগ্রাফে কোনো প্যারা ব্যবহার করতে পারবা না, খবরদার। প্যারাগ্রাফ শুধু 1 প্যারাতে হবে। আর কম্পোজিশনে তুমি প্যারা দিতে পারবে 2টা 3টা 4টা দাও, কোনো সমস্যা নাই। 6, 7, 8, 10 পেজ লিখলেও কোনো সমস্যা নাই। এটা ডিপেন্ড করে তোমার সময় কতক্ষণ আছে। তোমার যদি সময় অনেক থাকে তুমি লিখতেই থাকো, সময় নাই তাহলে তুমি চুপ থাকো। আচ্ছা, এখন তোমরা যে ভুলগুলা করবা না, সেটা হচ্ছে অনেকেই এই ভুলগুলো করে কি সবাই। আচ্ছা, কম্পোজিশন ক্লিয়ার কি একটু বলো। কম্পোজিশন আরো শর্ট দেন, তোমরা এতদিন পড় নাই কম্পোজিশন, আর কি শর্ট দিয়ে বলো। আচ্ছা, আজ যদি শর্ট দেই তাহলে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এইটা পড়ো, ডিফরেস্টেশন পড়ো, ট্রি প্লান্টেশন পড়ো, ক্লাইমেট চেঞ্জ পড়ো। এগুলো বললো এই 4টা, 1, 2, 3, 4, এই 4টা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই 4টা বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা কিন্তু রিটেন সাজেশন দিয়ে দিয়েছি আমাদের ইমন স্যার পেজে, রিটেনের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি। ওকে, ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, কম্পোজিশন ক্লিয়ার। এবার আসো রিটেন পার্টে ভালো নম্বর তোলার কিছু নিয়ম মনে রাখতে হবে তোমাকে। দেখো, অবশ্যই লেখার পরে রিভিশন দিতে হবে, অবশ্যই লেখার পরে রিভিশন দিতে হবে। তুমি যদি রিভাইজ না দাও
তাহলে কিন্তু তুমি কি বলতো বিপদে পড়ে যাবা। লেখার পরে তোমাকে রিভিশন দিতে হবে মাস্ট। যদি রিভিশন না দাও তাহলে তুমি বিপদে পড়ে যাবা। কারণ রিভিশন না দিলে তুমি অনেক ভুল খুঁজে পাবে না, অনেক ভুল তুমি খুঁজে পাবে না। সো অবশ্যই লেখার পরে তোমাকে রিভিশন দিতেই হবে, এটা মাস্ট। রিভাইজ করবা। দেখো রিভাইজ করার সময় তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, রিভাইজ করার সময় তুমি যেটা ভুল করবা, ক্যাপিটালাইজেশনে দেখো ভুল হয়েছে অনেক, অনেক দেখবা বানান তুমি ভুল করে ফেলেছো, অনেক ভুল করছো। ক্যাপিটালাইজেশন বানানগুলো মাথায় রাখতে হবে। সিনোনিয়াম অ্যান্টোনিয়ামের ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা চেয়েছে অ্যান্টোনিয়াম দিলাম আমি সিনোনিয়াম, চেয়েছে সিনোনিয়াম দিলাম আমি অ্যান্টোনিয়াম, এগুলো মাথায় রাখতে হবে তোমাকে। ওকে, অবশ্যই সব উত্তর করতে হবে। রিটেন তুমি পারো বা না পারো, তোমার কাজ হলো উত্তর করা। মনে রাখবে তোমার কাজ উত্তর করা, আর টিচারের কাজ হচ্ছে নম্বর দেওয়া। টিচার তোমাকে নাম্বার দিবে, তোমার কাজ হলো উত্তর করা। তুমি উত্তর করবা, স্যার তোমাকে নম্বর দিবে। কিন্তু কোন প্রশ্ন ছেড়ে দেওয়া যাবে না। তুমি যদি প্রশ্ন ছেড়ে দাও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, নাম্বার কমে যাবে। সো সব প্রশ্ন উত্তর তুমি করে দিয়ে আসবা। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস, এবং এখানে আমাদের আজকের ক্লাস কি বলতো মোটামুটি আমরা সমাপ্ত ঘোষণা করব। সবাইকে আমার কথা বুঝতে পেরেছে? একটু কমেন্ট করো। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছ? তো যাই হোক, ইনশাআল্লাহ তোমাদের সাথে আমি ইমন স্যার আছি এবং থাকবো। আমাদের নিয়মিত ক্লাস হবে এই ইমন স্যার পেজে। নিয়মিত ক্লাস পাওয়ার জন্য তোমরা এই ইমন স্যার পেজটা ফলো দাও। সবাই এখনই ফলো দিয়ে রাখো। আগামীকাল 7:15 আমরা আইসিটি ক্লাস নিব। তারপরে আমরা এরপরে গ্রুপ সাবজেক্টের সব সাবজেক্টে আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ। আর তোমাদের যেই কোনো প্রয়োজনে, তোমরা আমার আপন মায়ের পেটের ছোট ভাই ছোট বোনের মতো, তোমাদের যেই কোনো প্রয়োজনে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা যে স্যার আমি এটা বুঝি না, বা স্যার আমি এটা দরকার। ভাই আপনি পেজে কেমন করে ধরছেন একটু বলবেন? এই কি এটা আইপাস ও ওই পাস মিলে পেজ মানে 2 পেজ। স্যার ক্লাস কবে শেষ? এখনই শেষ। ওকে স্যার, দোয়া করেন কালকের জন্য, অনেক দোয়া থাকবে। আর শোনো, সবার আগে আমরা ইমন স্যার পেজে উত্তরগুলো দিব। তোমরা পরীক্ষা শেষ করেই আমাদের পেজে চলে আসবা, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করবা। আর মনে রাখবা, অ্যাডমিশন টেস্ট তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইচএসসির পরেই তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিশন টেস্ট। আর অ্যাডমিশন টেস্টকে ভালো করার জন্য তোমাকে ফলো করতে হবে যারা অ্যাডমিশন টেস্টের বস বা অ্যাডমিশন টেস্ট নিয়ে ভাবে। আমরা কিন্তু অ্যাডমিশন টেস্ট নিয়ে ভাবি। এবং দেখো, এই যে আমার প্রাইভেট থেকে ঢাবিতে ফার্স্ট হয়েছে, আমার প্রাইভেট থেকে ঢাবিতে দ্বিতীয় হয়েছে, আমার প্রাইভেট থেকে ঢাবিতে তৃতীয় হয়েছে, প্রাইভেট থেকে জাহাঙ্গীরনগরে ফার্স্ট, বিইপিতে ফার্স্ট। আর কি দরকার ভাই? এই যে অনলাইনে যত যত টিচার তুমি পাও, খুঁজে বের করো তো একজনেরই সাফল্য নাই, একজনও নাই। সো যারা অ্যাডমিশন দিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আর এই বইটা তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবা। বলবা যে ইমনস ফাইনাল সাজেশন অন ইংলিশ এই বইটা আছে কিনা। ওকে, এই বইটা থেকে সর্বোচ্চ কমন আসবে, সাথে মডেল টেস্ট বইটা ফ্রি। আমরা তোমাদেরকে সাপোর্ট দেব ইনশাআল্লাহ। আর তোমরা যেই কোনো প্রয়োজনে এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, যেই কোনো সাবজেক্টের যেই কোনো সাজেশনের জন্য, কারণ আমি তোমাদের কেয়ার নিব এবং নিবি ইনশাআল্লাহ, এবং এই বইটা পড়বো। ওকে, এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। সবাই একটু কমেন্ট করো ক্লাসটি কেমন লেগেছে, একটু কমেন্ট করো সবাই। সবাই একটু কমেন্ট করো ক্লাসটি কেমন লেগেছে। আমরা সবাই একটু কমেন্ট করবো ক্লাসটি কেমন লেগেছে। এভরিওয়ান সবাই একটু বলো ক্লাসটি কেমন লেগেছে। আমার মেসেজে রিপ্লাই দেন না কেন? এই যে এ কে খাদিজা আলম দিচ্ছি আপু, এ কে খাদিজা আলম দিচ্ছি তো। বলো তুমি কেমন আছো খাদিজা আপু, বলো। স্যার দোয়া করিয়েন। হ্যাঁ ডেফিনেটলি তো দোয়া করবো, দোয়া তো মাস্ট করবোই। দোয়া না করলে তোমরা ভালো করবে কেমনে বলো? তোমাদেরকে দোয়া না করলে আর কাকে দোয়া করবো? আর তোমরা আরেকটা কাজ করবে, যেটা এই যে আমাদের ইউটিউব চ্যানেল, সবাই একটু এই ইউটিউব চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, ইমন স্যার লিখলে চলে আসবে। এইখানে তোমরা আমাকে খুঁজে পাবে যে কোনো প্রয়োজনে, ইমন স্যার লিখলে চলে আসবে। সবাই সাবস্ক্রাইব করে দাও একটু, ইমন স্যার সবাই করে দাও। এই যে ইমন স্যার লিখলে চলে আসবে ইউটিউব চ্যানেল। তুমি লিখবে ইমন স্যার, দেখো চলে আসছে ইউটিউব চ্যানেল। সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছি? সবাই একটু এখনই সাবস্ক্রাইব করে দাও সবাই, এভরিওয়ান সবাই এখনই সাবস্ক্রাইব করে দাও। ওকে, সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ বলো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। মনে রাখবা, আমি ইমন স্যারের দোয়া ভালোবাসা সব সময় তোমাদের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি ইমন স্যার অলওয়েজ তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গে আছি। তোমাদের যেই কোনো প্রয়োজনে আমি ইমন স্যার সব সময় তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এই যে প্রোনাউন রেফারেন্স আছে, এই যে
আমরা প্রোনাউন রেফারেন্সে কিছু করাইছিলাম, দেখো আমি দিয়ে দিচ্ছি, দেখো এই যে প্রোনাউন রেফারেন্স আমরা কিন্তু করিয়েছি। এই যে প্রোনাউন রেফারেন্স আমাদের কিন্তু অনলাইন অফলাইনে অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। ওকে, এই যে এটা একটু করবে, দেখো ম্যান ইজ ন্যাচারালি ভেরি ইনকুইজিটিভ এন্ড সো দে ওয়ান্ট টু নো দ্য আননোন। সো দে, যেহেতু এটা ম্যান বোঝাচ্ছে সিঙ্গুলার, সো এখানে দে এর পরিবর্তে হবে কি বলো তো, হি। এই এখানে দে এর পরিবর্তে হি হবে। এইভাবে তুমি এগুলো একটু করে নিবা। এটা আনসার, এই উত্তরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখছো উত্তরটা দিয়ে দিয়েছি আমি। আবার দেখো 2 নাম্বার, a beggar is a person that begs from door to door. There are some beggars who beg on streets. এটা আমি দিয়ে দিয়েছি, দেখো এই উত্তরগুলো দেখছো। এগুলো একটু দেখে নিও, প্রোনাউন রেফারেন্স। Teaching is a profession what is full of challenges. I want to be a teacher because you like working with children. এটার উত্তর আমি দিয়েছি, দেখছো এগুলো দেখে নিবা। Women are nowadays as important as men. হ্যাঁ, এটার উত্তর দিয়েছে, এই উত্তর দেখছো। সব এগুলো দেখে নিবা, গুরুত্বপূর্ণ এগুলো। Books are the medium through which human brings talk with. ওকে, এখান থেকে পড়বা, ক্লিয়ার? এটা উত্তরে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবো তোমাকে, তোমরা একটু মনে রাখবা, আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মনে রাখবা গ্রামার 1 থেকে 12, যেটা গ্রামার 1 থেকে 12, এই 1 থেকে 12 যে গ্রামার, এটার কিন্তু 100% নিশ্চয়তা নাই যে কমন পড়ে যাবে। এটা কেউ বলতে পারবে না। আমি তোমাকে বললে তুমি হয়তোবা বিশ্বাস করবে, বাট এটা ঠিক নাই, চাপাবাজ পড়ে যাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। গ্রামার কমন পড়ে যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, গ্রামার হচ্ছে কি বলতো, 1 থেকে 12 বোর্ড প্রশ্ন পড়বে, বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্ন রিপিট করবে মাস্ট। এখন তার সময়, এখন তোমরা শুধু 2025, 2024, 2023 পড়ে যাও, এই 3টা পড়ে যাও, 2025, 2024, 2023। আর লিখিত যেটা রিটেন, লিখিত আমাদের সাজেশন থেকে 100% কমন আসবে, লিখিত সাজেশন থেকে কমন আসবে, সাজেশন থেকে কমন আসবে। আর এখন আমি তোমাকে যে পিডিএফ গুলো দিব, যদি পারো আপাতত এগুলাই সলভ করে যাও, দেখবে যে প্রত্যক্ষ পরোক্ষভাবে তোমার কমন চলে আসছে ইনশাআল্লাহ। ওকে, সো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, শুভ থাকো। অনেক খারাপ লাগবে তোমাদের জন্য, ইংরেজি ক্লাস আর দেখা হবে না, কিন্তু অন্য সব ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা, কিন্তু সবাই একটু কমেন্ট করবে ক্লাসটি কেমন লেগেছে, সবাই একটু কমেন্ট করে জানাবো ক্লাসটি কেমন লেগেছে। থ্যাংক ইউ। পিডিএফ দিব, ইমন স্যার পেজে দিয়ে দেওয়া হবে। স্যার সবগুলাই আনসার সহ চাই, এটাই তো মুশকিল, সবগুলো আনসার নাও থাকতে পারে, যেগুলো আনসার থাকবে না সেগুলো তোমরা পিডিএফ দেখে নিও, ইয়ে থেকে দেখে নিও, বোর্ড কোশ্চেন, কারণ সবগুলো বোর্ডের প্রশ্ন তো, বোর্ড কোশ্চেন দেখে নিও। থ্যাংক ইউ।